মানুষের কাছেও গেলাম না, মানুষের চিনলামও না, চিনার চেষ্টাও করলাম না, জানিও বুঝি না। কিছু কিছু ঘটনা আমার জীবন আমাকে খুব আহত করে। গত কয়েকদিন আগেও আমি বলছি, আমি আসতেছিলাম ওই উতলের এই চক দিয়া, এক মানুষ, উনি আবার একটু ফকিরেন্তি লাইনের, শালো টালো আছে, চিমটা টিমটা আছে। তা আমি হাঁটচক দিয়ে হাঁটতে হাঁটতে আমি লুঙ্গি আমার খুলে গেছে। এটা তো আমার জীবনে সবসময় আমার মনে খালি সবসময় এটা হয়, লুঙ্গি খুলে গেছে। আবার দাঁড়িয়ে আমি পড়তেছি, সূর্যের আলোটা পড়ছে, ছায়াটা, বোধ হয় ফকির হবে আর কি। উনি দাঁড়িয়ে রয়েছে। আমার তাহলে আপনি যান, কয় না আপনি যান, পরে আমি যাই। তা আমি আবার বুঝি নাই যে উনি দাঁড়িয়ে রয়েছে কেন। পরে জিজ্ঞেস করেন আমি লুঙ্গি পরবো, আপনি একটু যান। তাহলে আপনি এই সাইডে আসেন, আমি ওদিক দিয়ে যাই। আমি বললাম যে কেন? আপনার ছায়াটা পড়ছে, একজন আলেম ব্যক্তির ছায়াটা আমি পারাবো। আমরা তো এমনি ফকিরেন্তি লাইনের মানুষ, মানুষে কয় আমরা বলে নামাজ কালাম পড়ি না, চুল বড় রাখছি, চিমটা হাতে, লাল শালো পরি। আপনারা তো আলেম ব্যক্তি, আপনাদের অনেক আমল বেশি, একটা মানুষের ছায়া পালনটা তো বেদবি হয় আমার। পরে আমি এই সাইডে আসলাম, হাইটে গেল। পরে আমি খেয়াল করলাম যে মঞ্জুর ইসলাম সিদ্দিকী, তুমি মৌলানা হইছ আর মাদ্রাসায় পড়ো, আমার এলিমে আমারে অনেক কিছু দেয়ই নেই। কি এর বিশ্বাস, কি এর কি? কিছু মানুষের ভিতরে যে মানবতা আছে, যে সম্মান শ্রদ্ধা মহত্বতা আছে, যেটা আমার মতো পিস আমি যাই বেরিয়ে পারি না আমরা। এটা বুঝামিছে কি, এই জগতেরও কিছু করতে পারি না, মানবতারও কিছু করতে পারি না, মানুষের কিছু করবে সেটাও করতে পারি না। ওই পীর ওই গুড়ি মুড়ি দেয়, মানুষে কিছু দেয়, খাই। এই আজকে খাই এলাম, খাই গেলে আবার যাবো দিঘা, কিছু টাকা পয়সা দিয়েছে, এই হলো কারবার। আমরা কি আসলে কি হয়ে পারছি কিছু? এটা বোঝা যাবে না যে কার ভিতরে কি আছে। লোকটা নামাজ হয়তো পড়ে নাই, কথা ঠিক, তার ভিতরে যে মহত্বতা আছে, যে ভদ্রতা সভ্যতা যেটা আছে। মানুষ 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 হবে, মানুষকে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে পাঠান নাই। মানুষকে যদি নামাজের জন্যই পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাইতেন, তো মানব বানিয়ে, মানুষ বানিয়েই বলতেন যে নামাজ পড়। মানুষকে যদি জাকাতের জন্য, হজের জন্যই যদি আল্লাহ পাক বানাইতে, প্রথমে মানুষ সৃষ্টি করে বলতো যে এই যে আমার ঘর বানাইছি, হজ কর, আরে নামাজ পড় 5 ওয়াক্ত, আরে রোজা 30টা কর। প্রথমেই তো আল্লাহ পাক বলতেন। প্রথমে কি বলছেন? প্রথমে কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ এই দাওয়াত দিছেন, এই দাওয়াত আল্লাহ পাক দিছেন, আল্লাহর কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখানে কোনো নামাজের প্রশ্ন নেই। আল্লাহ পাক মানুষকে বানাইছেন নামাজ পড়ার জন্য না, ইবাদতের জন্য। আল্লাহ মানুষকে বানাইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে বানাইছি, পৃথিবীর বুকে সৃষ্টি করলাম, পাঠাইলাম আমার ইবাদত করবে। অর্থাৎ আমি আল্লাহকে চিনবে, আর আমারও চিনতে গেলে মানুষও চিনবে, আর আমারও চিনতে গেলে আমার বন্ধুরও চিনবে। জোরে বল সুবহানাল্লাহ। এটা হলো মূল থিওরি। আর মানুষকে মানুষ করার জন্য মানুষের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন। আর এই মানুষ মানুষ হবে না যে পর্যন্ত আর একটা মানুষের কাছে না যাবে। ছোট্ট একটা ঘটনা আমি বলি। আমরা পীরেরা কোন কাজটা করি? আমরা পীরেরা করি শরীয়ত পালনের পরে যে জিনিসটা, ওইটা আমরা করি। শরীয়ত পালনের পরে যে জিনিসটা, ওইটা আমরা করি। শরীয়তের পরে কি? তরিকত, তরিকতের পরে কি? হাকিকত, হাকিকতের পরে কি? মারেফত। তাহলে শরীয়তটা কি? নামাজে ফরজ নামাজ, জোহরের নামাজ মনে করি আমি, জোহরের নামাজ পড়তে দাঁড়াইলাম, উঠবস করলাম, সিজদা দিলাম, সূরা বললাম, সূরা মিলাইলাম, এই যে হাকাম আরকান 13 ফরজ, এটা শরীয়তের নামাজ।
আহকামার কান্তের ফরজের মধ্যে কি টুপি আছে? আহকামার কান্তের ফরজের মধ্যে শরীয়তের নামাজের মধ্যে কি আপনার মেসাক আছে? ঘটনা কি দিলে ওইটা কি? ওইটা হলো তরিকত। তরিকত মানে নবীর তরিকা, নবীর রাস্তা। নবী মেসাক করছে, আমি মেসাক করি। মাথা টুপি দিয়েছে, আমি টুপি দিছি। দাড়ি রাখছে, দাড়ি রাখলাম। দাড়ি রাখা হলো তরিকত। দাড়ি যদি কেউ না থাকে নামাজ কি হবে না? নামাজ হবে। মাথায় টুপি নাই, নামাজ কি হবে না? হবে। মেসাক করে না, নামাজ কি হবে না? কিন্তু টুপি দাড়ি মেসাক কইরা যদি সুন্নত পালন করে যদি নামাজ পড়ে, তাহলে এইটা হবে নামাজের হলো তরিকত। আর এই যে নামাজ হুজুরি কলবে, খুশু খুশুর সাথে ইতমানানি কলবে, হুজুরি কলবে নামাজ পড়বে, স্থায়ী দিয়ে তার মনটা দৌড়াবে না, এই নামাজ হলো নামাজের হাকিকত। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই নামাজি ব্যক্তি শরীয়ত তরিকত হাকিকতের পরে যেই নামাজি ব্যক্তির মেরাজ হয়ে যাবে, মহান মাবুদের সঙ্গে দিদার হয়ে যাবে, ওই নামাজ হলো মারিফাত। আল্লাহর নবী ঘোষণা করতেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, নামাজ তুমি এমন ভাবে পড়ো যেন তুমি আমি মহান মাবুদ আমারে দেখাই যেন সেজদাটা দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আনেন, বাই করে দেই আমি, বুখারী শরীফের মধ্যে পাবেন। এমন ভাবে নামাজ পড়ো যেন আমি আল্লাহরে যেন তুমি দেখাই নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর সাথে আত্মার জগতের যে দিদারের যে কথাটা, এইটা হলো নামাজের মারফত। যাই নামাজে হইলি খাড়া, ইশারাতে নামার সারা, দূর দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সুয়ার, হিসাবি নামাজ পড়বি আর কতকাল। যাই নামাজে খাড়া হইলে মনের ঘোরা দৌড়ে চলে। নামাজ হয়েছে নি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ওমর আমার জীবনের সমস্ত ইবাদতগুলি যদি বরবাদ হয়ে যায় আর দুরাকাত নামাজ যদি মহান মাবুদের দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি ওমর আমার মাপের জন্য কাফি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুরাকাত নামাজ, তাহলে নামাজের কয়েকটা দিক আছে, তাই না? জোরে কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা, তরিকে তরায়া নিবে পূর্বে মনের বাসনা, নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। নামাজ রোজা কলমা জারি, এই তো নবীর তরিক ভারী, নামাজ রোজা কলমা জারি, এই তো নবীর তরিক ভারী। খুদে খোদা হুকুম করে পাঠাইলেন ভবের বাড়ি, যে করে নবীর পয়রাবি তারে ভুলে রই কি নবী, নবী নামে সবই খুবই গড়েছেন সাই রব্বানা, নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা। সাধনার স্বাদ থাকে যদি তালাশ করো দিনের নবী, সাধনার স্বাদ থাকে যদি তালাশ করো দিনের নবী, আখিরি পার হয়ে যাবে বাধা বিঘ্ন রবে না, শুধুই কান্দি কাতর দিলে কি আছে আমার কপালে, পড়লাম ফেরে সরা ভুলে এভাবে দিন যাবে না, নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা, তরিকে তরায়া নিবে পূর্বে মনের বাসনা, নবীর তরিক জেনে করো সাধনা। নবীর তরিক যাই না, সাধনা করো।
তরিক জানা ছাড়াই সাধনা আরম্ভ করছে, লাভ আছে কোনো? তরিকে জানি, তরিক জানতে গেলে অবশ্যই তরিকতপন্থীর কাছ থেকে তরিকা জানতে হবে। বান লাগবে, রশির বান লাগবে, বন্ধন লাগবে, তারের জয়েন দিতে হবে, তবেই বাতি জ্বলার প্রশ্ন হবে। সে তরিক জেনে জেনে কাজ চালাইছেন কে? আল্লাহর উলিরা যারা, তারা। আমারও কথা কই না, আমারও কথা কই না, আমি একটা সাধারণ মানুষ। বলবেন যে তো তুমি আল্লাহর ওলি কইতেছ, এই আমি তো বলছি আমার খালি নাম ঘোষণা করবেন মাইকে, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী। এই হুইদামিসে আমার খালি লকব দেয়। আমি তো কত জায়গায় নাক করছি, আমি তো আমার নাম আর আমি তো 6 বার হজ করছি, কিন্তু আলহাজ কেউ দেখাইতে পারবো না আমার নিজে আমি কোথাও কোথাও আলহাজ লিখছি। আমি খুব নিজের হাজি কইলাম, লাভ আছে কোনো? আল্লাহ যদি হজ কবুল না করে, অনেকে আছে হাজি না করলে আবার বেজার হয়। তোমারে হাজি করবো আল্লাহ, তুমি মানুষের হাজি দেয় তুমি কি করবা? তুমি না। কাজে এই মানুষের লাইন ছাড়া, এটা তরিকে হিসাবপত্র ছাড়া এটা কোনো কাজ এটা হবেই না। এই তরিকতের হিসাবপত্র করে গেছেন আল্লাহর ওলিরা, জোরে কোন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবার মতো মানুষ শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় বড় আল্লাহর ওলিরা গুজরাই গেছেন। তাদের কাছে ছিল হলো স্পিরিচুয়াল পাওয়ার। মানুষের একটা শক্তি থাকে তার মুখে, যেরকম ঠিক কিনা? বাংলাদেশে বোবা মানুষ কি নমিনেশন পাইছে? যেরকম বোবা মানুষ নমিনেশন পাইছে? চোখে দেখে না কোনো নমিনেশন পাইছে? তাহলে বোঝা গেল মুখের কথার একটা পাওয়ার আছে। বক্তব্য না দিতে পারলে মানুষ তো পাবলিক আনতে পারবে না। দেন বঙ্গবন্ধু বক্তব্য দিচ্ছে 7ই মার্চের ভাষণ, কি গতি, কি পরিমাণ! সারা বাংলা সব বাঙালি সব এক করে বলাইছে। ওনার নিয়ে গেছে ধরে কোথায়, লন্ডন কোন জায়গায়, সারা বাংলাদেশের করাচি, সব বাংলার মানুষ সব শেখ মুজিব তার জন্য সব পাগল। শেষ পর্যন্ত সাইডে দিতে বাধ্য হয়েছে। এক ঘোষণা দিয়ে দিছে, বেতন উঠাইবে, রেল বন্ধ থাকবে, সবকিছু বন্ধ থাকবে, বিষয় বৃত্তান্ত আমার দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই তো লাগিয়ে গেল আর কি। এই পাকিস্তানি সৈন্যরা কি পারছে মুক্তি বাহিনীর সাথে? ব্যাপারটা কি ছিল? তার কথার মধ্যে সে জাদু আসলো, হিসাবপত্র ছিল। কোনোভাবে আলেম ব্যক্তি যারা বাংলার জমিনের বুকে, তাদের কথার মধ্যে সেই আসর প্রতিজ্ঞার সৃষ্টি হয়, নূরের সৃষ্টি হয়। সেটা তো বোঝা গেল কথা এটা একটা সাংঘাতিক জিনিস, যেরকম ঠিক কিনা? এটা ওটা শক্তি, চোখের চাহনি একটা শক্তি, আর একটা শক্তি আছে, এটা হলো আত্মার জগতের, কলব জগতের স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক জগতের শক্তি। মুখের শক্তি দেয় মানুষ জমানো যাবে, আমলের পরিবর্তন হবে না। মুখের কথা দেয়া সুর দিয়ে আমাদের দেশের গ্রিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডে যার নাম হচ্ছে শিল্পী মমতাজ, মুখের কথা দিয়ে হাজার লক্ষ জনতা তার ভক্ত, কথা ঠিক কিনা? কিন্তু মুখের এই শক্তি দিয়ে ভোগ গান গায়া মানুষকে আল্লাহর রাস্তায় হেদায়েত আয় না, মসজিদমুখী করা যায় না, কথা ঠিক কিনা? মুখের শক্তি দিয়ে প্ল্যাটফর্ম তৈরি করা যায়, কিন্তু মানুষের জীবনের আমলের পরিবর্তন আনা যায় না। আমলের পরিবর্তন আনতে গেলে চোখের আর মুখের শক্তির পর আর একটা শক্তি আছে, রুহের আত্মার জগতের শক্তি। আর এই শক্তি আছে পীর বা শেখ বুজুর্গানে দিন, সিনা বা সিনা তরিকতের মাধ্যমে মদিনাতুল মুনাওয়ারা থেকে সেই শক্তি আসছে সবসময়। সুবহানাল্লাহ। খাজা সিরাজুল রহমতুল্লাহ তার পীর, উসমান হারুন রহমতুল্লাহ তার পীর ছিলেন কে? শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ, সিরাজগঞ্জের তারশে ঘুমায় আছেন তিনি। এইভাবে করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটা কারেন্ট পাস হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ।
তাদের কাছে মানুষ গেলে, তাদের সাথে বন্ধুত্ব করলে আত্মার সাথে আত্মার বন্ধন হবে, কলবের সাথে কলবের বন্ধন হয়ে লোকটার জীবনের আমলের পরিবর্তন হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শিল্পী মমতাজের পিতার নাম হলো মধু বয়াতি, জানেন? মধু মেলা হয় জানেন? মধু বয়াতি মানিকগঞ্জ দরবার শরীফ বায়াত মুরিদ হইয়া মাথায় টুপি দিয়া দাঁড়িয়ে রেখে জুব্বা পরে চলে গেছেন। আলহামদুলিল্লাহ। কিসের শক্তি? স্পিরিচুয়াল, আত্মার শক্তির হিসাবপত্র। যেখানে লক্ষ লক্ষ আশিকেরা পাগলেরা জিকির করে, আলো হয়, নূর হয়, ওখানে তরিকতের মাধ্যমে একটা কারেন্টের বাতির জয়েন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাতির জয়েন দূর পর্যন্ত যাব না। সেই কুমিল্লার কি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, কুমিল্লার উজানি শরীফ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন কেরাত পড়তেন, পাঠ করতেন, 40 হাত কূপের পানি উপরে উঠে যেত। মানুষের বালতি নেওয়া থাকতো, দড়ি লাগতো না, পানি নেওয়া যেত। ওখান থেকে লাইট আসে ইসাক রহমতুল্লাহ। আবার ওই তারের জয়েন্ট আছে ইসাক রহমতুল্লাহ থেকে মানিকগঞ্জ পর্যন্ত। আবার তারের জয়েন্ট চলছে। যেরকম সমান এখান থেকে তারের জয়েন্ট দেন বেইতা নদীর ওখানে। মানুষ যদি বসে থাকে, কারেন্ট যদি পাস হয় তারে, ওই জায়গা থেকে তার দিলেও মানুষ হেন থেকেই মরব। কথা ঠিক কিনা? জোরে কর। সে আলো, সে লাইট। কেমন মানুষ তারা ছিল, আমাদের কথা আমরা বলি না। আমরা উপলক্ষ মাত্র বসে আছি। আর আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করি, পানি তো উপরে দূরের কথা, আমার মনে হয় নিচে নাম বোঝায়। তার মানে কোরআন পাঠ আছে, কোরআন অনুযায়ী সে আমল, আমাদের মধ্যে সে আমল নাই। আমরা মানুষকে বক্তব্য দিই, কিন্তু আমরা নিজেরা আমল করি না, আমরা নিজেরা মানি না সেই জিনিসটা। আপনাদের খেদমত আমার আরজ। আসেন, সবচেয়ে বড় পীর হলো মা। আরে মায়ের পায়ের মধ্যে একটু হাতটা লাগাও। যে মা দুঃখিনী, তোমাকে আমাকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটে যিনি ধারণ করলেন, এই ছোট বাচ্চা বয়সে 7 দিন বয়স তুমি প্রস্রাব করে দিছ বিছানার মধ্যে, ভিজাটার জায়গাটার মধ্যে মা শুয়া তোমাকে শুকনা কাপড় দিয়ে তোমাকে মোড়ায় বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। আর এখন বড় হয়ে গেছে, এখন মারে এখন চেনো না, মারে চেনো না, মারে ফালাই দিছ। এখন সব চাপন হয়ে গেছে তোমার স্ত্রী। কিন্তু খেয়াল করে দেখো, তোমার এই বৃদ্ধা মা, তুমি যখন দূরে যাও, এখনো বাজার থেকে ঘুরে আসো না বাড়িতে, রাত 12টা 1টা হয়ে গেছে, আর ওই জানলার ফাঁকা দিয়ে মা চায়ে রইছে, আমার সন্তান কোন সময় বাজার থেকে আসবে। 1টা বাজে যায়, মা চিন্তা করে ঘুমাসে না, সবাই ঘুমে এসে গেছে, দেখো একটু বাড়িতে তালাশ করে যায়। ওই মা তোমার জন্য কান্দে। মা যার সংসারে আছে, জীবিত, জান্নাত আছে। মা জান্নাত বাদ দিয়া পীরের ঠেঙ্গে নিচে যা ঘুরো না, জীবনও জান্নাত পাইবা না। বুঝতে হবে। সাহাবায়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? আল্লাহর নবী বলতেছেন, খেদমত করবে তোমার মায়ের। 1 বার 2 বার 3 বার বলতেছেন, 4র্থবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেদমত করবে তোমার পিতার। মায়ের হক 3 বার, পিতার হক হলো 1 বার। মা দুঃখিনী ঘরের মধ্যে বসে বসে জানালাটা একটু ফাঁক করে তাকায় থাকে। আরে 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বেজে যায়, আমার সন্তান আসে না। আরে একটা মাত্র সন্তান ওই জানলার ফাঁক দিয়া তাকায় থাকে আর বসে বসে সন্তানের জন্য কাঁদে। হিসাবপত্র। পৃথিবীর কেউ যখন জেগে থাকে না, কেউ যখন তোমার জন্য চোখের পানি ফেলায় না, তুমি বাড়িতে যাইয়া তাকাইয়া দেখো, তোমার বৃদ্ধা মাতা তোমার জন্য কাঁদা কাটি পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাকে চিনতে হবে, মাকেই জানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাকে সম্মান শ্রদ্ধা করার কাজটা তোমার মনটা সৃষ্টি করে দিবে কে? একজন হক তরিকতপন্থী ভালো পীর যদি থাকে, ওই পীর তোমাকে শেখাই দেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখ আর পরিতাপের বিষয়, আজকালকার সমাজ ব্যবস্থার মধ্যে নারীরা অবহেলিত। নারীদেরকে সম্মান, নারীদেরকে শ্রদ্ধা করি। নারী এমন জাতি, যে নারী জাতি হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের পেটে
জন্মগ্রহণ করেছেন। জোরে সুবহানাল্লাহ। তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। তাদেরকে সম্মান করে তাদেরকে চিনি জানা বোঝার তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করেন। আর এখনো সময় আছে আল্লাহ নবীর যেন একটু চিনি। জোরে সুবহানাল্লাহ। নবী দেখা যাবে না, নবীকে সামনে পাওয়াও যাবে না। নবীর যারা পাইছে, নবীর প্রেমে পাগল যারা হইছে, তাদের সাথে একটু বসি, তাদেরকে একটু পাই, কাছে যায়, তাদের কাছে গেলে নবী প্রেমের গ্রাণ পাওয়া যাবে। জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই চিনল নবীকে। নবীর কথা চাঁদ মানে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সূর্য নবীর কথা মানে মানুষই নবীকে চিনলাম না, আর মানুষই নবীরে চিনলাম না আর জানলাম না। জীবনের হেলায় খেলায় যে সময়টা চলে গেল, হাল্লা ইন্তাহাস্তা লিমুআলে যেটা দায়িক, আমার এই জীবনে তোমার এই জীবনের পরিবর্তন আর কবে আসবে? জীবন বলেছে ওরে মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলেছে ওরে মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পায়ে। যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে, ঠিক পাবে না পরিত্রাণ। আজকে কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চোখে, রাত্রিদের ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামি আছে বুকে। জীবনের এই জরা, যত মরা, যত দুঃখ, যত অবসাদ, যত চাওয়া, যত পাওয়া, যত না পাওয়ার বেদনা প্রত হয়ে এই জীবন সন্ধ্যা যেদিন ঘনে আসবে, মৃত্যু হয়ে যাবে তোমার চোখের পলক, নিস্তব্ধ হয়ে যাবে জনমের মতো হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে। মরা দেহটি এই মাটির উপরে বুবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে তুমি পড়ে থাকবে। কেউ তো তখন থাকবে না, তুমি শুধু খালি দেখবে রুহের জগতে, শুনবে, কথা বলার শক্তি তোমার থাকবে না। ছেলে সন্তান কাছে আসবে, আর তো কথা বলার শক্তি থাকবে না তোমার। খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত মুড়াইয়া এই মরা মানুষটাকে জীবনের শেষ গোসলটা করাইয়া এবার তোমাকে কবরের মধ্যে এবার তোমাকে নামানো হয়। এবার প্রশ্ন করো তো মন দেখি, কবরে তোমার কে আছে সাথী? তোমার স্ত্রী, তোমার মা, তোমার ছেলে, তোমার কন্যা, তোমার বন্ধুকে কবরে আছে? কেউ তো কবরে নাই, তুমি তো একাই। when you are all alone into the grave, যখন তুমি একাই কবরে থাকবে, কে তোমার সঙ্গী সাথী থাকবে? কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে তিনটা প্রশ্ন করা হবে। জোরে কোন কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। তিনটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না যদি ইসলামের কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যদি না করে থাকি, আর যদি নবীরে না চিনি, নবীর মহব্বত যদি না থাকি, নবীকে, এই প্রশ্নের উত্তরও কিন্তু দেওয়া যাবে না। কবর যদি বিশ্বাস করি, এটা বিশ্বাস করতে হবে। তিনটা প্রশ্ন করা হবে। যদি আমল ভালো থাকে কবরটা প্রশস্ত হয়ে যাবে, আর আমল যদি খারাপ থাকে কবরের একদিকের মাটি অন্য দিকে চলে যাবে, হাড়গুলির সাথে হাড়গুলি ঢুকে যাবে। এটা সত্য কিন্তু হয়েই যাবে। সত্য হবে কিনা জোরে কোন? বিশ্বাস করি কোন কোন ব্যক্তি? আল্লাহু আকবার। আল্লাহ কবর বিশ্বাস করি, আল্লাহ মরণ বিশ্বাস করি, আল্লাহ পিতা চলে গেলে, মাতা চলে গেলে, খুব একদিন আমার যাওয়ার পালা হয়ে যাবে, মাওলা তুমি মাফ করে দাও। হাত নামান। ওই কবরে যাওয়ার পরে মাফের উসিলা কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলেন আমার বন্ধু হলো মাফের উসিলা। দেখো না, আমার বন্ধুর কথা প্রশ্ন করা হবে। আমার নবীকে, তোমার নবীকে, আমাদের নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে চেনার দরকার আছে না নাই? তার সাথে প্রেমের দরকার আছে না নাই? তার সাথে ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনি আমি কি মাফির ছেলেকে হাসরের ময়দানে আল্লাহ পাক বানাবেন না স্বয়ং নবীকে বানাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে দাঁড়িয়ে তিনি শাফায়াত করবেন আর আমাদেরকে জান্নাতে নিয়ে নেবেন। ওই নবীর দুনিয়াতে চেনা হলো না, কবরে যাও চেনা হবে না। কিন্তু ওই নবী দলের প্রেমিক যারা আছে, যারা জিকির করে নবীর প্রেম ভালোবাসার মধ্যে, ওই দলের সাথে সম্পৃক্ত থেকে, কাছে থেকে নবীর সাথে এই তরিকতের রশির বন্ধন দিতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম হলো বায়াত, এটার নাম হলো প্রতিশ্রুতিবদ্ধ।
আর এইটার নাম হলো নবীর সাথে প্রেমের বন্ধন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রতিশ্রুতি বন্ধন স্বামী স্ত্রী বন্ধন দিছেন না, বিবাহের মজলিসে বন্ধন দেন নাই, প্রতিশ্রুতি দেন নাই, বয়াত করেন নাই। জোরে কোন ঠিক কিনা? বয়াত হন নাই, হয়েছেন। স্কুলে গেছেন, ওখানে মুরিদ হন নাই, কি মুরিদ হয়েছেন? স্কুল কামাই দিও না, ক্লাস ফাঁকি দিও না, অমুক তারিখে তোমার পরীক্ষা নিতে হবে। কলেজে গেছেন মুরিদ হন নাই সার্গো কাছে, ইউনিভার্সিটি গেছেন মুরিদ হন নাই সার্গো কাছে, সব জায়গায় আছে। এইবার একজন বিজ্ঞ ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব করবেন, ভালোবাসা করবেন, আত্মার সাথে আত্মার বন্ধন দেবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি বিদায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমরা যদি আল্লাহ রাসূলকে নবীকে যদি না চিনি, ভিতরের জীবনের একটা অংশ কিন্তু বাকি কিন্তু থেকে যাবে। অনেকে মনে করি যে মুরিদ হইলে পরে অনেক বিপদ সমস্যা অসুবিধা। মুরিদ হওয়া মানে বন্ধুত্ব করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে যাদের বন্ধুত্ব, আমার এখানে বসা আছেন একজন আমাদের মাওলানা সাহেব, মাওলানা হ্যাঁ সাহেব, আমরা একই সাথে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার কত বন্ধু বান্ধব, ওনার সম্পত্তি ওনার নামে, আমার সম্পত্তি আমার নামে, আমার ওনার সাথে আমার কি লেনদেন? মহব্বত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফ চায় মানুষের আত্মার সুস্থতা, দেহের সুস্থতা, পারিবারিক সুস্থতা, কবরের মুক্তির হিসাব পত্রের কথা মানিকগঞ্জ দরবার শরীফ বলে। মানিকগঞ্জ দরবার শরীফ বলেন, আল্লাহ বলেন, আমরা মনে করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কল্পনিয়া আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলার জমিনের বুকে একটা কাজ চলছে, ধ্যানের কাজ, খেয়ালের কাজ। এই ধ্যান, এই খেয়াল কিসের? এই ধ্যান, এই খেয়াল হলো আল্লাহর। আল্লাহর জিকিরের মাধ্যমে রাসূলের প্রেমিক হইয়া কবরে জান্নাতে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরো। অতএব রাসূলকে না চিনলে, রাসূলের প্রেমিক না হলে পরে আল্লাহ প্রেমিক হওয়া যাবে না। এটি কিন্তু বুঝতে হবে খুব ভালো মতো, খুব খেয়াল ঠিক মতো করতে হবে যে আমাকে নবী প্রেমিক হইতে হবে। নবী প্রেমিক হইতে গেলে নবীর প্রেম যাদের মধ্যে আছে তাদের সাথে উঠা বসা অবশ্যই করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতীতের ঘটনা, লম্বা ঘটনা, সময় তো অনেক হয়ে গেল, বেশি ঘটনা বলা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা বিরাল মহব্বত ছিল। জান্নাতে গেছে কিনা? জোরে কোন। বিরাল মহব্বত রেখে জান্নাতে যায়। আর আমি মানুষ হয়ে আপনার সাথে মহব্বত করলে আমি জান্নাতে যাব না কেন? আপনার সাথে মহব্বতের কারণে আপনি জান্নাতে যাবেন, আমিও জান্নাতে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর চিনতে যদি ভুল হয়ে যায়, জীবনের মাসুল কিন্তু দিয়া, there is no rectification, none is come back from the grave to this perishable world. কবর থেকে কিন্তু সংশোধন হয়ে আবার দুনিয়াতে আসা কিন্তু যাবে না। যে গেলা সেই যে গেলা। কবর এমন কোট, একবার হারলে হার, একবার জিতলে জিতা। এই কোটের আর কিন্তু দ্বিতীয় আর কিন্তু কোনো কোট নাই। যদি নবীকে চেনা যদি না যাইতে পারে, বিশাল একটা বিপদ কিন্তু সামনে হয়ে যেতে পারে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই কথাই আমরা বলি। মানুষে শয়তান অনেক সময় ধোকা দেয় বিভিন্ন মানুষে, যে ওখানে ওখানে যায় না। মানিকগঞ্জ দরবার শরীফ কি আছে? আমরা অনেক সেজদা নেই, আমরা পীরের নামে কোনোদিন গরু ছাগল বেরিয়ে ওখানে হয়? কখনোই। মানুষদেরকে অনেক গান বাজনা আমরা করি? কখনোই করি না। মানিকগঞ্জ দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষকে বিনামূল্যে চিকিৎসাপত্রের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর শরীয়তে চিকিৎসাপত্রের জন্য স্বাস্থ্যমন্ত্রী সাহেব একটা হাসপাতাল স্যাংশন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উনি স্বেচ্ছায় দিয়েছেন একটা হাসপাতাল করে দিবেন, এটা স্যাংশন করছেন উনি, আলহামদুলিল্লাহ। কম দেহের একটা চিকিৎসা হবে, আল্লাহর জিকির করেন, অন্তরের চিকিৎসা হবে। টাকা পয়সা ছাড়া আমরা প্রেসক্রিপশন করে মানুষের চিকিৎসা করি, লক্ষ লক্ষ টাকা নিতে পারতাম, সে টাকাও নিই না। মানুষের খেদমত করি, এই খেদমত করতে করতে যেন জীবন আমার চলে যায়, দুনিয়ার থেকে যেন বিদায় হয়ে যায়। সেটা নিয়ে হলো আমাদের কথা, সেটা নিয়েই হলো আমাদের হলো জল্পনা। আসেন, নবীকে যারা চিনছি তাদের চেনার সাথে বন্ধুত্ব করি এবং ভালোবাসি। অতএব মানুষ হইয়া মানুষ চিনলাম না, এইটাই হলো জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমি যদি আপনারা না চিনি, এটা আমার আফসোস। আপনি যদি আমার না চিনেন, এটাও আমার আফসোস। চেনা চিনি যখন হয়ে যাবে, আল্লাহর নবীকেও চেনা সহজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ।
এই জন্য কবি বলেন, মানুষের লোভ ধরিয়া এক নবী এলেন ভবেতে, গোলালাম লুটি পরে যাহার চরণ তলেতে। মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, গোলালাম লুটি পরে যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিজে খোদা মজনু হয়ে দোস্তি করলেন যার সাথে, নিজে খোদা মজনু হয়ে দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মেশানো দেখ নাচে কলমাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, গোলালম লুটে পরে যাহার চরণ তলেতে। আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, গোলালম লুটে পরে যাহার চরণ তলেতে। বনের হরিণ পশু হইয়া চিহ্ন আমার নবীকে, বনের হরিণ পশু হইয়া চিনল আমার নবীকে, উম্মত হয়ে চিনলাম না তাই দুঃখ রইল মনেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, গোলালম লুটে পরে যাহার চরণ তলেতে। মহব্বতের সঙ্গে দরুদ ও সালাম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, হাত মাল রাখো, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত এলাকাবাসী, শুধু আপনাদের কষ্ট হইতেছে? আমি একটু শারীরিক আসতে খুবই অসুস্থ, কিন্তু তারপরও মনে ভালো লাগতেছে। জাল্লার পাগলেরা বসা আছেন, কিছু মত বিনিময়ে কথাবার্তা আলাপ আলোচনা করতেছে, এই আর কি কথা। বেদবি নিয়েন না কেউ। আল্লাহ পাক মানুষকে পৃথিবীর বুকে পাঠাইলেন, পাঠিয়ে মানুষকে মানুষের খবর দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। মানুষ পাঠাইয়া মানুষকে মানুষের খবর দেন, বোঝার ব্যাপার আছে কিছু। মানুষ পৃথিবীর বুকে পাঠাইয়া মানুষকে মানুষের খবর দেন। কোন মানুষ পাঠাইলেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন আল্লাহ পাক এই পৃথিবীর বুকে, মানুষ পাঠাইলেন আল্লাহ পাক। কেন? এই জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। মানুষ হলো খলিফা, মানুষ হলো খলিফা পৃথিবীর বুকে। আমরা দরবার চালে, আমরা অমুক পীরের খলিফা, তমুক পীরের খলিফা, প্রতিনিধিত্ব করি, সমস্যা কিছু আছে? মানুষ যদি আল্লাহর খলিফা হয়ে পৃথিবীতে হইতে পারে, তাহলে মানুষ আরেক মানুষের খলিফা হয়ে পৃথিবীতে ইসলামের কাজ করবে। খলিফা বললে সমস্যা কোন জায়গা? জোরে কর, ঠিক কিনা? পীর বাদ দেন, পীর হলো পারস্য দেশের কথা, পীর হলো ফার্সি শব্দ, খলিফা তো আল্লাহর ভাষা। ফেসবুকের মধ্যে দেখেন মুর্শিদ শব্দ নিয়ে সমালোচনা করে, আমরা বলো মুর্শিদের নাকি পীর বানাইছে, বাদ দিলাম। খলিফা তো আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করছেন না আদম সন্তানকে? কোনটা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে, অগণিত আদম সন্তান আমি সম্মানিত মর্যাদা দিয়েছি পৃথিবীর বুকে।
কিসের মর্যাদা? আমানত দিয়া মর্যাদা দিছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই মানুষের মধ্যে আছে আমি আল্লাহর আমানত। যে আমানত আসমান জমিন পাহাড়ে রাখতেছিলাম, আসমান বলেন না, পাহাড় বলেন না, জমিন বলে না, কিন্তু মানুষের মধ্যে ওই আমানত আছে। যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। তাহলে মানুষ প্রতিনিধিত্ব করবে না? বাংলাদেশ থেকে খলিফা আছে না সৌদিতে, খলিফার নাম কি? রাষ্ট্রদূত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এলো খলিফা। আবার আমাদের খলিফা বলে বাংলাদেশে বলে নাই। আমাদের মানিকগঞ্জ বাজারে তো কত খলিফার দোকান আছে, পাঞ্জাবি বানায়। খলিফা নেই ওই জায়গায়, এটা যে দিক দিয়ে যাও সে দিক দিয়ে আমরা আছি। খলিফা যদি কও যে আমার প্রতিনিধিত্ব করে পীর হাওড়া আছে, আর পাঞ্জাবি যে বানানো খলিফা তাও খালেক দোষের দোকান আছে, অসুবিধা নেই করে এটা। আবার একজনের নামই আছে তার খলিফা। ওই যে একজনে তার দুই পোলা, তো দুই পোলা একটু গাদা কিসিমের আর কি, তার খুব শখ পোলারে জজ বানাইব। অনেক চেষ্টা তদবির করছে, খালি ম্যাট্রিকে খালি ফেল করে, জজ হওয়ার তো কায়দা নাই। আর পরে শেষে বাপে আর হলো বউ বুদ্ধি করছে, মনের শখ ছিল জজ বানানোর, যাক পোলার নামে আজকে জজ মিয়া থুম। পরে এখন পোলার নামে থুইছে জজ মিয়া, পোলার নামে জজ মিয়া থুইছে। যেই আসে জজ মিয়ার বাড়ি কোনটা কয় ওই বাড়ি লেখা দিচ্ছে জজ বাড়ি, আসলে জজ কিছু এইটা মনের শখ আর কি। এটা ওই যে আমার গাড়ির আগে ড্রাইভার ছিল মেজর, হ্যাঁ নাম হলো আবুল কাশেম, আমি থুইছিলে মেজর। উইসালাম তো মুসা ছিল, মেজর নাম থুইছি। তা আমি গেছি এক প্রোগ্রামে, যাওয়ার পরে হ্যাঁ আমি আবার ডাক দিই, হে মেজর। ওনে মেজরের র্যাঙ্কের নিচে আরেক পুলিশ আসলো খারিয়া আর্মি। হে ওর আমার ড্রাইভারে দেখে স্যালুট ট্যালুট দিয়ে থ্যাংক টুক পাইরা, স্যার। হ্যাঁ আমার ড্রাইভার মেজর কয় আপনি এরকম করে লিখা, স্যার আপনি মেজর না, এটা আমার বস। দূর, আমার নাম হলো আবুল কাশেম। আমার পীর আমার নাম রাখছিল মেজর। মেজর কয় কি? আব্বা আপনি আমার নাম বদলে থনসে, আমার নাম বদলাম কে? কয় মেজর কোন সময় যে কার না হয় কার গুইটা মুইটা খাবো, আমি তো মেজর না। আমার দূর চলছে যা দি মেজরে, সারা বাংলাদেশ হলো মেজর নামে কালে চিনে। মনের খুশি আর কি না। আল্লাহ বলেন যে আমি মানুষকে খলিফা বানাইলাম, তোরা ফেসবুকের মধ্যে এটা নিয়ে দাহা দাহি পারতাসা ঘটনাটা কি রে? মোট কথা কিছু মানুষ ফেসবুকে নামছে পীর বিরোধী। এই বাংলার জমিনের বুকে আধ্যাত্মিক জগতের শক্তি যদি না থাকতো কাজ হইতো না কখনো। খাজা মানুষ চিশতি আজমির রহমতুল্লাহ বায়াত করেছেন, একদিনে ৬৫০০ হিন্দু মুসলমান হয়ে গেছে। তিনি পীর শায়েখ ছিলেন। মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি সম্রাট জাহাঙ্গীরের আমলে তিনি তার বিরোধিতা করেছেন। আকবর হিন্দু মুসলমান বিবাহ জায়েজ করেছে, দ্বীনে ইলাহি নাম করে ধর্মকে বিকৃত করেছেন। মুজাদ্দেদ আলফে সানি রহমত তিনি তার বিরোধিতা করেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা যারা, তারাই বাংলাদেশে মানুষদেরকে বায়াত মুরিদ করে এই ঈমান আকীদার কাজটা তারাই হলো করছে। আত্মার জগতে আঘাত হানার জন্য তারা বয়ান বক্তৃতার ক্যাসেটের মধ্যে তারা ওয়াজ করে, কিন্তু বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে স্পষ্ট বায়াতের কথা আছে। মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গে রয়ে গেছে স্পষ্ট ক্লিয়ার। বায়াতুন নেসা মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি একটা বই কিনে আনছি, মহিলাদের বায়াত হওয়া প্রসঙ্গ। সূরা আল মুমতাহানার মধ্যে মহিলাদের বায়াত হওয়া প্রসঙ্গ রয়ে গেছে, কোরআন শরীফের মধ্যে রয়ে গেছে। ইয়া আইয়ুহান নবী ইযযাকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা
ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইয়িহুন্না ওয়াস্তাগফিরুল্লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ও নবী, মেয়েরা যখন আপনার নিকটে বায়াত গ্রহণ করতে আসে, আপনি তাদেরকে বায়াত করে নেন। আলহামদুলিল্লাহ, স্পষ্ট আছে। পুরুষদের বায়াতের কথা আছে, জিহাদে যাবেন সেই বায়াতের কথা আছে, অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলবেন এর প্রতিশ্রুতি বায়াতের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। সূরা তওবা আপনারা খুলে দেখেন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, হক তরিকত বলতে পীর মাশায়েখ বুজুর্গাদিন তাদের দরবার তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে নবীর তরিকাপন্থী করিয়া হাতে জায়নামাজ, পাগড়ি, টুপি দিয়া, কেটলি দিয়া, আমল আকীদা দিয়া সবকিছু করে মানুষটাকে পিউরিটি এনে আল্লাহর দিকে রুজু করতেছে। এই কাজটা গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, সারা পৃথিবীর বুকে চলছে। পীর মাশায়েখ বুজুর্গাদিন তারাই করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাবান উপাদান গুলি যদি একত্রিত করেন, ওই উপাদানগুলিকে কখনোই সাবান বলা যাবে না। সাবান উপাদান, সাবান তৈরি করতে মনে করেন 5টা উপাদানের দরকার, এক একটা উপাদানকে কিন্তু সাবান বলা যাবে না। অতএব ইসলাম কিন্তু একটা জিনিসের নাম না, ইসলাম কিন্তু শুধুই নামাজের নাম না। ইসলাম হলো কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাতের সমন্বয়ের নাম হলো ইসলাম। শরীয়তে ইসলাম পালন হবে, আর অন্তরে আত্মার মধ্যে ইসলাম গেঁথে দিতে হবে। এই আত্মার জগতের কাজ, রুহের জগতের কাজ পীর মাশায়েখ বুজুর্গানে দিন তাদের দরবার, তাদের মজলিস, তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়া আত্মার সাথে সম্পর্ক করে দিয়েছেন। এটার বিরোধিতা করা বন্ধুরা কখনোই ঠিক হবে না। কালেমা হলো মুখে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমার তিনটা অংশ, একটা হলো ইকরার বিল লিসান, কালেমা মুখে উচ্চারণ করলেন, আর একটা হলো তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করলেন, ও আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কাজ করলেন। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমার 3টা অংশের মধ্যে মেন একটা অংশ হলো অন্তরে বিশ্বাস। সুবহানাল্লাহ। এই যে কলমের সাথে অন্তরের সাথে সম্পর্ক, বিশ্বাসটা, এই কাজটা পীর মাশায়েখ বুজুর্গানে দিন করেন। ধ্যান করো, খেয়াল করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করো। কাবলা তুলি শামসে ও কাবলা গুরুবিহা, কাবলা তুলি শামসে ও কাবলাল গুরুব বিল কুতুবিল আসাল বিল আশির, একটা সকাল সন্ধ্যা জিকির করো। ধ্যান খেয়াল করে কলমের মধ্যে জিকির ফালাও। এই জাকারাল্লাহ খানাসা, শয়তান দূরে চলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো কে করে? এগুলো তারাই করে। হিসাব পত্র করতে হবে। পীর মাশায়েখ বুজুর্গার দিন তারা এই কাজটা করে হিসাব পত্র তারা হলো মিলায়। এ কাজের বিরোধিতা করে কোনো লাভ হবে না। এ কাজের বিরোধিতা করলে আত্মার শক্তি নষ্ট হয়ে যাবে। আত্মার শক্তিকে বলিয়ান করার জন্য, প্রচন্ড গতি আনার জন্য, যাদেরকে দেখে 6,500 হিন্দু মুসলমান হয়ে গেল, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের কথা, এই সমস্ত বুজুর্গদের কথা ফেসবুক, ইউটিউবের মধ্যে বলা হয় না। তারা শুধু বলে কোনটা ভুল, কোনটা দোষ, বিষয় বৃত্তান্ত। আপনারা বক্তব্য দিয়ে ভুল ধরতে পারেন, কিন্তু 200-500 মানুষকে মসজিদমুখী করতে পারেন না। মানুষগুলোকে মসজিদমুখী করতে গেলে, নবী প্রেমিক বানাতে গেলে নবী প্রেমের কথাই বলতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ। অতএব এই বায়াত, এটা অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তোলার বায়াত। সূরা তাওবার মধ্যে আছে 112 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কুন ফিত তাওরাতি ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আফা বিআহাদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই হিসাবপত্র রয়ে গেছে। আপনাদের খেদমতে আমার আরজ, এই আত্মার সাধনা, আত্মার সাধনা, আত্মা উজ্জীবিত কলবের সাধনা, এই কথাগুলো মানুষ বলেই না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, হক তরিকতপন্থী পীর মাশায়েখ বুজুর্গানে দিন তারা এই কথা দিয়ে তারা হলো কাজ চালাচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি একটা হলো গুলাই কাঠ চিনেননি?
এই গোলাই কাঠ রাস্তায় পড়ে থাকলে মানুষ চুরে নেয় না সমিলের থেকে, নাকি নাই? এই গোলাই কাঠটাকে যখন আপনি ফাইরা সাইরা এটারে যখন মিস্ত্রিদের রান্না করে যখন শোকেস বানাইবেন, এবার কি রাস্তার মধ্যে রাখেন না ঘরের ড্রয়িং রুমে? তার মানে কি আমি আপনি মানুষ, তবে গোলাই কাঠ, আমার মতো পেশা গোলাই কাঠ মনে করেন। এখনো মানুষ হতে পারি নাই। মানুষ হতে গেলে মানুষ মিস্ত্রির কাছে যাইতে হবে। ওই গোলাই কাঠে ফার্নিচার বানাইতে গেলে ওই মিস্ত্রি লাগবে, কাঠের মিস্ত্রির দরকার। আর মানুষ গোলাই কাঠ, খালি মানুষই হয়েছি। আচার ব্যবহার, কথাবার্তা, শালীনতা, ভদ্রতা, সভ্যতা, মহানুভবতা, নবী প্রেম কোনোই আমাদের মধ্যে, আমার মধ্যে নাই। তাহলে পরে গোলাই কাঠে বসে আছে। এই গোলাই কাঠ মানুষটারে ফার্নিচার বানাবে, আর একটা মানুষ নামক মিস্ত্রি আছে। এই মিস্ত্রির নাম হলো পীর মাসের বুজুর্গানদের। জোরে কথা সুবহানাল্লাহ। তাদের উচিত একজন ওই সাবান বানানোর ফ্যাক্টরি, তার কাছে গেলে অবশ্য যার কাছে আমি যাব তিনি সাবান বানানোর ক্ষমতা তার থাকতে হবে। তিনি একজন নিঃসন্দেহে আলেম ব্যক্তি হইতে হবে, তার কোরআন শরীফ পড়া সহি হইতে হবে, এবং তিনি তরিকতপন্থী খেলাফতপ্রাপ্ত পীর হইতে হবে, হক তরিকতপন্থী হইতে হবে। তাকে কোরআন সুন্নাহর বিধান মতো তাকে থাকতে হবে, তবে তিনি আমাকে ফার্নিচার বানানোর ক্ষমতা, যোগ্যতা তার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো গ্রামে গঞ্জে আপনারা শুনেন, আমরা শুনি, মুর্শিদের খাস মহলে যাবি মন, মুর্শিদের খাস মহলে যাবি মন, মনরে মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি, পণ করো জীবন মরণ। মুর্শিদের খাস মহলে যাবি মন, মনরে মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটি থাকে মাঠের পরে, কোদালে কাটিয়া তারে, কুম্ভকারে নিয়া তারে, কত করে বিড়ম্বন। পানি ঢাইলা ছানা করে, আছাড়ের পর আছাড়ে মারে, তবু নরম না হইলে পারায়া করে নরম। মুর্শিদের খাস মহলে যাবি মন, মনরে মুর্শিদের খাস মহলে যাবি মন। তার সোহবতে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আর সদাই শুধু তিনি রাস্তা দেখাই দিবেন, কোরআন সুন্নাহর বিধান মতো তার সোহবত ইখতিয়ার করো। জোরে কোন সুবহানাল্লাহ। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি ছবি দেখতে হবে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই দেওবন্দের ওই মাদ্রাসায় তিনি মাথার রুমাল দিয়া, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ যখন হাঁটছেন, পিছনে মাথার রুমাল দেওয়া ওই পায়ের যে ময়লা গলে গেলে মুছতে মুছতে গেছে, যায় সেই রুমাল নিজের মুখে চোখে আবার মোছাই নিছে। ঘটনা কি শিরিক হয়েছে নাকি? ওনারা জানেন শিরিক বেদাতটা কি। শিরিক বেদাতের হিসাবপত্র যেনা জানেন, তারা তো মাইনেই তারা চলেন এটা। কারণ কি, বরকত হাসিল করনে কে লিয়ে, আমি তো আমার বরকত হাসিলের জন্য আমি এই কাজ করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইব্রাহিম নাখঈ, উনি খালি পায়ে ক্লাসে যাইতেন, মানে পড়তে যাইতেন। তো বলতেন যে তুমি তো খালি পায়ে খেলে আসো, এই এটা কি ব্যাপারটা, ঘটনাটা কি? যাই কিছু আল্লাহ পাক যেন কবুল করেন। বিরাট অন্য ঘটনা এটা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ সে জুতা জোড়া দিছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পরের দিনে খালি পায়ে আসছে ক্লাসে। আর তোমাকে না জুতা দিলাম, সেটা কি করছো? কি করছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদের সে জুতা টুকরা টুকরা কাইটা ছিলাইয়া মাথায় টুপি বানিয়ে পড়ে আইছে ক্লাসে। শিরিক হইছে না, বেদাত হইছে। জোরে কর। শিরিক আর বেদাত কইতে কইতে মানে পুরো সমাজটারে শিরিক বেদাত বানিয়ে ফেলাইছে। শিরিক বেদাত থেকে হেফাজত থাকতে হবে। শিরিক একটা সূক্ষ্ম গুনাহ এবং সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূক্ষ্ম এবং অত্যন্ত বড় গুনাহ। শিরিক এবং বেদাত থেকে হেফাজত থাকতে হবে। কিন্তু সবসময় মানুষকে ধাক্কাইলে পড়ে মানুষ, আমার মতো আলেম আপনার মতো আলেমের কথা মানুষ কোন একদিন শুনতেই চাবে না। জোরে কোন ঠিক কিনা? এটা মানুষ আর শুনবে না।
দেখা যাবে যে মানুষ আলেমদের প্রতি বীতশ্রদ্ধা হয়ে গেছে। জাহান্নামের বর্ণনা তো আল্লাহ পাক করছেনই, কিন্তু সবসময় যদি আপনি জাহান্নামের বর্ণনা করে যদি মানুষকে বলেন আরে দাড়ি তো রাখো নাই, কি যে কবর আযাব আছে তোমার জানো তো না, বিড়ি তো খাও, দুনিয়ার থেকে আগুন জ্বালাইলাম মুখে, কবরে যায় এত দুজকে যাই ভাই। আপনি আমি কি জানি যে কারা বিড়ি খেলে জাহান্নামে যাবে, এদিকে জানা আছে কেউ? এটা দাঁড়িয়ে রাখেন জান্নাতে বেসতে যাবেন, আপনি বলবার কি দেয়? হাদিস শরীফের মধ্যে আসছে যে জাহান্নামী তাকে জাহান্নামী বলো না, যে জান্নাতি তাকে জান্নাতি বলো না। হাদিস শরীফের মধ্যে পড়ে দেখেন। কাজে কাউকে ডর ভয় দেখে দূরে ঠেলার কাজ আলেমরা আমাদের না। মহব্বত করবে, ভালোবাসবে, হিকমত করবে, দাওয়াত দিবে, কাছে টানবে, শিরক বেদাতগুলি আস্তে আস্তে বুঝাইয়া দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মুফতি পাশ করে কি ফতোয়া দিবেন? মুফতি পাশ করে ফতোয়া দেওয়া যাবে না। সমাজ বুঝতে হবে, এলাকা বুঝতে হবে, চিন্তা চেতনা করতে হবে, হিসাবপত্র মিলাতে হবে। ওই যে একজন তার পোলারে মুফতি বানাইছিল, বেজার হইতেছেন না আপনারা? এই এলাকা যদি কোনো মুফতি থাকেন মনে করবেন যে মানে পেশা আমাকে কই গেল, আমি আপনাদের কই নাই, কারণ আমিও মুফতি গ্রুপে পড়াশোনা করছি। আমিও শরে ওকুদুল আসমান মুফতি আমিও পড়ছি, আল আসমাওয়ান নাজার আমিও পড়ছি, শরে মাওকিফ আমিও পড়ছি, উসুলুল বজদুল আমিও পড়ছি, তাবেশির আমিও পড়ছি। এটা কাজে আমিও তো মুফতি ক্লাসের একটা ছাত্র। আমি আপনাদেরকে বলবো কেন বেদবি মাফ চাই। ওর পোলারে অনেক শখ করছে, আমি এটা পোলারে বড় মুফতি বানাবো। পোলারে মুফতি পাশ হওয়ার পরে জিজ্ঞেস করছে, ওই মুফতি কি পাশ করছা? কয় হ্যাঁ, বড় মুফতি পাশ করে মেয়েছে, মাথায় উঁচা এক টুপিনি দিয়ে ওইরকম বাপ কায়দা দিয়া বাড়তে গেছে। বাপের তো খুশির ছুটি, হাই রে পোলা এত বছর পড়াইছে, এই আমার পোলা মুফতি হয়েছে। অনেক ওয়াজে নিয়ে মেলা করছে, কেন তোর এক ওয়াজে নিয়ে যাই, ওরে তুই বয়ান করবি, কেন বাবা তাহলে যাই। তারপরে রাস্তায় ওই পোলা মুফতি আর এলো বাপে দুইজন মেলা করছে। রাস্তাতে যাইতেছে, যাইতে যাইতে পাশেই পাট খেতা ছিল। বাপে কইছে যে তুই তো মুফতি হয়েছে, একটু খারা আমার ব্যাগটা ধর, আমি একটু মুইতে আসি, আমার তো মুখ ধরছে। তো মুফতি সব খারা রয়েছে, অনেক বড় আলেম। তো বাপে তো আলেম না, পশ্চিম বেলে কেবলা বলে মনে করেন যে বৈশা গেছে আর কি, পানি খাইছে, ডাব খাইছে, অনেক মুখ ধরছে। উপর থেকে খারিয়ায় কয় যে পোলা বাবা জানো না আমি বড় মুফতি হইছি, কোন কাম করতেছে? কেবল প্রস্তাব করে হারাম, মোতা হারাম করো। পোলা মুফতি দমক হই না ঘুরছে, গুইরা এক চুট দেখ দমকে গুইরা পুপ পেলে আবার হারা হয়েছে। বাজান তুমি কি করলা? এটা পশ্চিম বেলে যেরকম গুইরা মুতলে হারাম, আবার পুপ পেলে বইলে তোমার পাশা তো পশ্চিম বেলেই গেল, ওটা তুমি আর খারাপের কাজ করলা তুমি। এটা হ্যাঁ, সে গুইরা আবার অটো পেলে বইছে, এটা তুমি কি করলা? এটা একবারে আমার উস্তাদের বাড়ি হলো এই সেই দিকে, তুমি হেনে মুত্তরে ই করলা, ঘুরো তাড়াতাড়ি। ভাবে কয় কে মুতবি না, নো তোর মুফতির আগে ভাবি হেনেইতি তোমরা মুতা বাদ দে ফুলারে থামাতে কলার ধরে টানতে টানতে বাড়তে নিয়ে গেছে। ও আছে তোর দেয় নাই, ওর তো বাপের তো রাগ উঠে গেছে গা, কারণ 3 বার ঘুরাইছে মুতবার যাইয়া, বাপের রাগ উঠে গেছে গা। ফুলারে নিয়ে মেলা করছে, নো তোর মার কাছে নিয়ে যাম, তোর মা এত করে মুফতি বানাবেন নিকে, কোন মাদ্রাসার মুফতি রে তুই? তুই আমার মুতার কাম হারা করছা তুই। আমার রাগ হইতে তো যাইতেছে, এদিক দিয়ে নিচ দিয়ে মনে করেন যে ভিজা শুরু করে দিচ্ছে। এই তার মুফতি সব কইতেছে, কয় বাজান পশ্চিম বেলে গুল্লা তাও ঠিক আছে, তাও ভুল করলা, পুপ পেলে গুল্লা তাও ভুল করলা, উস্তাদের বাড়ি তাও ভুল করলা, তুমি হাঁটতে হাঁটতে কি নাকি শুরু করতেছ? হ্যাঁ, হাঁটতে হাঁটতে মোতা তো আরো হারা। বাপে কয় শালা মুফতি রে নো তো বাইতে হয়ে গে, তোর বিচার আগে হবো, আমার মুতা পড়ে। আল্লাহ আল্লাহ,
একটা মানুষের প্রস্রাবের বেগ যখন আইসে গেছে, ও ফিরাইলে অসুস্থ হয়ে যাবে। আর এরকম সমস্যা যদি হয়, ওকে মুক্ত দাও, পরে বলে সংশোধন করে দাও, ওরে তুমি মশলা রাখতে চাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, ইহুদি যায়া মসজিদ নববীর ভিতরে এরকম মোতা শুরু করে দিছে। ব্যাক করল নাকি নামাজের ঘরে। সাহাবার বলে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, পাল্লা উড়িয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস্তে প্রস্রাব করতে দাও। প্রস্রাব করা শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, কাছে আসো, এটা তো আমাদের নামাজের ঘর, মসজিদ, আমরা ইবাদত করি, তুমি এখানে প্রস্রাব করো না। লোকটা বুঝলো, চলে গেল। চলে যাওয়ার পর চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো পারতেন যে আমাকে তার সাহাবাদের মারার জন্য মারতে, না মাইরা আমাকে বলে দিলেন। মানুষটা তো আসলে ভদ্র সভ্য, ইসলাম তো ভালো, তো কোন নবীর বিরোধিতা আমি করছি? বাড়িতে ঢুকে নাই, আবার ফেরা করছে, আবার ফেরা করছে। ঘোরার পরে রাসূলের দরবারে হাজিরে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, ভুল করেছে, আমাকে মুসলমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মনের এমন আঘাত আসছে ভিতরে, যেই তো খাঁটি মানুষ, কিন্তু ইসলাম তো সত্য ভালো, ঘুরে আসছে, মুসলমান হয়ে গেছে। আমরা বলে কি করতাম, কিরে হ্যাঁ চর মত মসজিদ দিয়েছে, মসজিদের মধ্যে মোতা শুরু করতা, পয়লা ওরা বাইরে ওরা হুয়ে, তারপর বিচার চালি, তারপর এসে। আরে আপনি কথা, আমি যদি স্বয়ং নবীর ওখানে যদি থাকতাম, মনে করেন না, তো কর আগে তো ওনার আমি ল্যাং মেরে ফালাই দিতাম। ওনার আমি তার মোতা টোতা পরে দিয়ে মাইরে নিয়ে গে তোরে ব্যাক করলি করকার। হ্যাঁ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন সাহাবী, আর মসজিদের মধ্যে মুত পিতাও খারাইয়া, হুকুম আমার কি সেটা? এর নাম হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হিসাব পত্র করতে হবে। এর নাম হলো ইসলাম। ইসলাম সাম্যের, ইসলাম নিরাপত্তা, ইসলাম মহানুভবতা। এইরকম উদারতা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ব পৃথিবীর বুকে ইসলামকে এইভাবেই করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমরা কে কোনো দোষ ত্রুটি হিসাব পত্র, লোকটাকে বুঝান, লোকটাকে দাওয়াত দেন, লোকটা হেদায়েত যদি হয়ে যায় বিশৃঙ্খলা হবে না। আলহামদুলিল্লাহ, এটা বুঝতে হবে। এটা ওই বুড়ি কাটা ফোটাইলো, এই ঘটনা তো সবাই জানে, এটা কি পুরান ঘটনা করার কোনো দরকার কিছু আছে? বুড়ি কাটা ফোটাইলো, কাটা পার মধ্যে বিধে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটার ব্যথায় তিনি বসে যান, আর বুড়ি খিলখিল করে হাসে। একদিন দেখে পথে কাটাও নাই, আহারে আর বুড়িও নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, তালাশ করতে করতে বুড়ির বাড়িতে গেলেন। দেখেন যে বুড়ি অসুস্থ হয়ে আছে, আর বলতেছে এদেশে আর থাকা যাবে না, একজন মানুষ আসছে আমাদের আগের ধর্ম বাদ দেন, নতুন ধর্মের করতেছে, আমি এখন চলে যাই। নাট্টি গুট্টি সব কিছু বান্দা রেডি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুড়িমা কোথায় যাবে? বুড়িমা বুঝতেছে না কে কোথায় যাবে, তব চলে যাব। বুড়ির সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মাথার মধ্যে গাঁঠিটা নিলেন, বুড়ির গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। এবার বুড়ি বলতেছেন, কে তুমি? এত দরদ দিয়া, এত রাস্তা, তুমি আমার বোঝাটা মাথায় তুমি আমাকে আগাই দিলে, তুমি কে? আল্লাহর নবী বলতেছেন, বুড়ি রে, ও বুড়িমা, প্রতিদিন আমার পথের মধ্যে তুমি কাটা ফোটাইতে, আমি ব্যথা পাইতাম, বসে যেতাম, আর তুমি কিলকিল করে হাসতা। ও বুড়িমা, তুমি যার ভয়ে এখান থেকে চলে যাচ্ছ অন্য জায়গায়, অন্য দেশে, আমি সেই আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হতেছি। বুড়ি বলতেছে, তাই নাকি? যদি তাই হয়ে থাকে, আমার তো ভুল হয়ে গেছে, তার পথে আমি কাটা ফুটাইলাম। ও নবী, আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী বলতেছেন, বুড়িমা পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়িমা মুসলমান হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 16 কি 17 মাস থাকার পরে মক্কা বিজয় যখন হয়ে গেল, 10,000 সাহাবী নিয়ে
সাহাবা আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী শহীদ হয়ে গেল, জীবনটা দিয়ে দিল। আজকে আমরা কাফেরদেরকে হাতের মুঠের মধ্যে পেয়েছি, এই তরবারি আমরা উন্মুক্ত করলাম, এদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই তরবারি এই কোষের মধ্যে ঢুকাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা খামোশ হয়ে যাও। 10,000 সাহাবী নিয়ে আমি মক্কা শরীফে আসলাম, আপন জন্মভূমিতে। কাফেররা ভয়ে পলায়নপর হয়ে গেছে, পাহাড়ের পাদদেশে বিভিন্ন গুহার মধ্যে পলায়ন করেছে। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন, সমস্ত কাফেরদেরকে বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা হয়ে গেছে, আর খুন করব না, মারবো না তাদেরকে, কোনো চিন্তা নাই। এই ঘোষণা এসে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। আর কাফেররা আশা শুরু করছে, আরে যে মুহাম্মদ যাকে মারার জন্য, খুন করার জন্য পরিকল্পনা করলাম আবু জাহেলের নেতৃত্বে, আজকে সেই মোহাম্মদ হাতের মুঠে পাওয়ার পরে আমাদেরকে তো খুন করলো না, আমাদেরকে মানলো, নিশ্চয় তো মোহাম্মদ ভালো, ইসলাম তো ভালো, চলো একটু দেখে যায়। যাকে পাগল সাব্যস্ত করেছিলাম সে তো পাগল নয়, সে তো আসল মানুষ। তোরা পাগল হবি, আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে, এই পাগলকে ঠেলে দেব সেই পাগলের দেশে, যার জন্যে পাগল। আরে যার জন্য পাগল, এই পাগলকে সেই পাগলের দেশে ঠেলে দিবে। তোরা কেউ যাস নি পাগলের কাছে, পাগলের কাছে গেলে পাগল হবি, বুঝবি শেষে তার প্রেমে পাগল হইয়া রসুল বুঝবি, কিন্তু এরা বুঝতে হবে এটা। পাগল বলে সাব্যস্ত করে দিল, দেশান্তর করে দিল, চলো পাগলটারে দেখে আসে। পাগল দেখার আসার পরে পরে তার নুরানি চেহারা দেখে দেখে কাফেররা বলতেছে, এ তো পাগল না, এ তো স্বর্গীয় দূত। সুবহানাল্লাহ, কোন মানুষটাকে কষ্ট দিয়া আপন জন্মভূমির থেকে আমরা তাড়িয়ে দিছি, হে নবী আমাদেরকে মুসলমান বানায় দেন। যেরকম সুবহানাল্লাহ, দলে দলে মুসলমান হয়ে গেল, এর নাম বিশ্ব নবী। যেরকম সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহ নবী বলতেছেন ছোট ছোট বাচ্চা শিশুদেরকে, ও বাচ্চারা তোমাদের সেই খেলাধুলার জিনিসটা কোথায়? সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আপনি কথা বলতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি বড়দেরও নবী, আমি শিশুদেরও নবী, এই জন্যে আমি বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। যার কর্তৃত্ব চলছে আকাশে, জমিনে, পাতালে, সমস্ত জায়গায়, যার হাতের আঙ্গুলের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করবে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার নবী যদি বলে সূর্য ডুবন্ত সূর্য উঠে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সালাম জানাবে, ফাতামালায়াতি শাজারাতু মিন আতরাফিল আরবা, গাছ চলে আসবে আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মালাকা দিয়া, বিশেষ মর্যাদা দিয়া আমার রাসূলকে পৃথিবীর বুকে পাঠাইলাম। আমার রাসূলকে চিনলে, আমার বন্ধুকে চিনলে, আমি আল্লাহকে চেনা হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই চেনা চেনার কথাগুলি হক তরিকতপন্থী উলামা একরাম, উলামা দ্বীন, দেওবন্দপন্থী যারা আছেন এবং যত আল্লাহর ওলিরা আছেন, তারা এই মানুষদেরকে বায়াত মুরিদ করে, আত্মশুদ্ধির ব্যবস্থা করে, আত্মার সাথে আত্মার বন্ধন দিয়া আল্লাহর জিকির ফিকির করে, ধ্যান খেলের মাধ্যমে কাজ চালাইতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একদল মানুষ যারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের কাজ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আরেক শ্রেণীর মানুষ গ্রামে গঞ্জে, মাঠে, ময়দানে, যারা মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই, তাদের ইসলাম জানার দরকার আছে না নাই? তাদের আল্লাহ পাওয়ার দরকার আছে না নাই? নবী পাওয়ার দরকার আছে না নাই? মাঠে গ্রামে গঞ্জে যায় তাদেরকে কে এই কাজটা করে? তারা হলেন পীর মাশায়েখ বুজুর্গানদের। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কাছে মানুষ বায়াত মুরিদ হয়ে নামাজ শিখবে, জিকির শিখবে, কলেমা বলা শিখবে, হালাল হারাম শিখবে। এই কাজের ভূমিকাটা পীর মাশায়েখ বুজুর্গানের দিন চিনেন। হ্যাঁ, এদের মধ্যে কিছু পার্থক্য আছে, যারা পার্থক্য এদিক সেদিক, আমরা তাদের সমালোচনা করতে চাই না, তাদের সাথে দূরত্ব করারও আমার দরকার নাই। দূরত্ব যদি করতাম এত মানুষ কিন্তু হইতো না। আমি ছোট্ট ঘটনা বলে আমার কথা এখন শেষ করব। গাজীপুরের আব্দুল মালিক বয়াতি গান করতো, জীবন ভরা গান করতো।
মালিক বয়তের নাম শুনছেন, গান করতো। এখন মাথায় টুপি, জুব্বা, দাঁড়িয়ে রাখছে। তার বাড়িতে গেছি, সমস্ত ডুগি তবলা আমার দেখাইছে, ওখানে আর গান করে না। মমতাজের আব্বাই তো বায়াত মুড়ি দরবার ফিরে আর গান তবলা টবলা আর কোনো আর বাজায় নাই, মাথা টুপি জুব্বা রাখছে। হাজারো হাজারো ঘটনা আমি দেখাইতে পারবো। মানিকগঞ্জের দক্ষিণ এলাকা যান, আপনার ওই যে নাগরপুর, এই সমস্ত এলাকাতে আপনারা যান, ওখানে তো ফকিরের লাইনের মানুষদের সবচেয়ে ওখানে বেশি। তাদের সাথে আমার সুসম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, কোনোদিনে তাদেরকে খারাপ বলি না, আমি ধাক্কা ধোক্কা কোনো কিছু আমি দিই না। তারা আসছে, মহব্বত ভালোবাসা হয়েছে, এখন জিকির আজকার করে সুন্দর জীবনে তারা চলে আসছে। এটা কি খারাপ হয়েছে কিছু? জোরে কোন খারাপ হয়েছে কোনো কিছু? 10 থেকে 12,000 হিন্দু সম্প্রদায়ের যারা বায়াত মুরিদের জিকির করে এখন তারা মুসলমান, তারা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কি খারাপ হয়েছে কিছু? আমি যদি তাদেরকে বলতাম যে প্রথমে যে হও, অ্যাফিডেভিট করে মুসলমান হও, ইসলাম ধর্ম গ্রহণ করো, ও তো আমার কাছেই আসতো না। আসছে, উঠা বসা করছে, মুসলমানের কথা আমি বলিই নেই। আমি মহব্বত হয়েছে, ভালোবাসা করছে, বসছে উঠছে, হুইতে মিছে জিকির করছে, ওর মাথা টুপি দিতে থাক। পরে একাই বলছে আমার মুসলমান বানিয়ে দেয়। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাম শেষ সারা। আমার মাথার চুলি তো যে কাইটা দেয় বাবুলে স্বপন, ওই তো মুসলমান হয়েছে। এই বিশ্বসভা খাড়া করে দেখাইলাম, বনের মাহফিলে দেয়াইছি, একেবারে হাজার হাজার মুসলমান হয়েছে একবারে কমপ্লিট একবারে। জিজ্ঞাসা করেন আমি মুসলমান হওয়ার জন্য আমি তারে পায়তারা করি নাই, কিছু জোর জবরদস্তি আমি করি নাকি। এরকম 10 থেকে 12,000 হাসি। তাহলে হিন্দু সম্প্রদায়ের সাথে আমার কি মারামারি বাঁচছে? হইলে হইলে কি বাঁচছে? মানিকগঞ্জের আশেপাশে হিন্দু যারা আছে, এদেরকে সবাইকে আমি ডাক দিয়ে বছরে একবার করে আমি হলো খাওয়া দিই, খাওয়াইছি আমি ডাক দিয়া। তাতে হারাম হয়েছে নাকি? হালাল হারাম কোনটা কিছু কিছু বুঝে, তাদের মতো তাদের চলে, আমি মতো আমি চলে। আমি মানবিক দায়িত্ব পালন করছি আমার প্রতিবেশী, ডাক্তার তারা যা খায় আমি সেটাই খাওয়াইছি। তারপর তারা আমাদের কাজে সহযোগিতা করে। এখন অনেক ভালো বোঝে, দেশে শান্তি হবে, নিরাপত্তা হবে, যার যার ধর্ম সে করুক, যার যার ধর্ম করুক। আমাদের মানিকগঞ্জের বাসার এখানে তো মানুষে পশ্চিমের বাসার ওখানে দেয়, পূজা টুজা করে ঢোল ডগ্গর বাজা। আমরা কি কইছি তার সাথে মারামারি বাজাইছি কোনোদিন? এটা তো করি নাই। আল্লাহ পাক বুঝ দিয়া দিবে, আমরা দাওয়াত দিই তাদেরকে, তারাও ভদ্র আছে। আমাদের ওয়াজ মাহফিলের সময় ঢোল ডগ্গর বাজায় না, নামাজের সময় বাজায় না, এটা আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাক যদি এরকম একটা জায়গার ঘটনা আমি বলি, এলাকার নাম আমি বললাম না, সে একটা লোক মসজিদের কাছে খালি ওই সাউন্ড বক্স না, সাউন্ড বক্স দিয়ে জোরে জোরে করে বাজে, মসজিদের মুসল্লিকে খালি ডিস্টার্ব করতো। তারাও ধৈর্যশীল মানুষ, তারাও কিছু বলে টলে নাকি। এই একটা নেতা শ্রেণীর মানুষ, তারা কিছু বলাও যাইতো না। আল্লাহর কি কাজ, এমন ঘটনায় ঘটছে। একবার মনে করেন যে এই শরীরে আগুন ধরে, নিজে আগুন ধরে নিজেই মরছে। কাজে যদি কেউ আল্লাহর সাথে, মানুষের সাথে, নামাজের সাথে যদি শত্রুতামি করে, এই বিচার তো আল্লাহ পাক করবে। কথা ঠিক কিনা কন? আজকে মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ, ওনারা সরস্বতী পূজা করে করুক, তারপরে আরো কি পূজা টুজা করে, ওনারা পর্ব যা যা গেছে ঢোল ডগর বাজাইতে দেন ইনশাআল্লাহ তাআলা। ইসলাম যে সত্য, নবী যে সত্য, কোরআনুল কারীম যে সত্য, সব একদিন ইনশাআল্লাহ তাআলা ইসলামের পতাকা তলে চলে আসবে। এটা বুঝতে হবে। এই হিকমত নিয়ে আমি চলছি। ফরিদপুর গেলে পড়তো আমার মাহফিলে অর্ধেক মুসলমান আসে আর অর্ধেকই হিন্দু। অনেকে টুই মাথা দিয়ে হিন্দুরা বসে যায়। আমি তো হিন্দু সত্য জানি না, কিছু কিছু বলি, তাদের সাথে আলাপ আলোচনা করি। আমি বলতে চাই যে কোরআন শরীফ সত্য, হাদিস শরীফ সত্য, কোরআন শরীফ সত্য, হাদিস শরীফ সত্য। এই রাস্তা আপনারা আসেন, আপনারা দেখেন, আপনাকেও গীতা খারাপ ফালাইয়া দেন, শ্রীমদ ভগবদ্গীতা কিতাব, এটা বই না একটা, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরণ বেদ, কল্কি পুরাণ, অবতার, যা কিছু আছে এগুলো কোনো কিছু না, সব মাইটালে ফালাই দেন। লোক ভালো না এটা বললে তো একটা মারামারি হবে, যেরকম ঠিক কিনা? আমি আমার ধর্মের সত্যতার কথা বলি, তারা বিচার করবে, যেরকম সুবহানাল্লাহ। হিনুজানি মহাজানি আছে, এটা কার? শ্রীমতী গৌতম বুদ্ধর, এখন থেকে প্রায় 2500 বছর আগে
হেনুজানি মহাজানির কথা বলছে, মানুষের শান্তির কথা সে বলে গেছে। মহাদূত কার কথা? পরমের কথা বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে বলা পরমেশ্বর। পরমেশ্বর বলা, হিন্দু যারা থাকেন তারা আপনারা বুঝবেন। সেই ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদের মধ্যে আছে মুহাম্মাদুন কং পরমেশ্বর। আলহামদুলিল্লাহ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন জগৎ গুরু। তারা বলছে, তারা স্বীকার করছে তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে। আর স্বয়ং মাবুদ মাওলা বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিমে ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি সাক্ষ্য প্রদান করতেছি আপনি রাসূলদের মধ্যে থেকে একজন রাসূল। আর আপনি এমন রাসূল, জগৎবাসী শুনে রাখো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন্নাহু ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মন গড়া কিছু বলেন না, যা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার তো খেয়ালই নাই। আল্লাহ রাশিক, আল্লাহর পাগলেরা আসেন মানিকগঞ্জ দরবার শিবে সেই কাজ শুরু করছি। সুস্থ থাকেন, ভালো থাকেন। বেশি দিন যদি বাঁচতে চান যোগাযোগ করেন। বাঁচার মালিক কে? মারার মালিক কে? তবে আমরা আশা করি আলহামদুলিল্লাহ বেশি দিন বাঁচেন, সুস্থ থাকেন। মানিকগঞ্জ দরবার শিবে আপনারা যোগাযোগ করেন। আমরা এমন ফর্মুলা তৈরি করছি, আমাদের দেশে 5 লক্ষ রোগ, হেপাটাইটিস বি ভাইরাসে মারা যায়, এইচবিএস পজিটিভে মারা যায়। 5 লক্ষ লোক মারা যায় হেপাটাইটিস বি ভাইরাসে। আপনি সেটা অবলম্বন করেন, খান, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এই করোনা ভাইরাসের কথা শুনে এটা হলো আল্লাহর পক্ষ থেকে মুসিবত। নামাজ পড়ে জিকির করে, আল্লাহ জিকির করে নামাজ পড়ে, অগর জীবনও করোনা ভাইরাস হইতো না ইনশাআল্লাহ তাআলা। যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে তার রোগ থাকবে না। কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে, মধু খায়, পরোপকার করে, দান করে, আল্লাহর জিকির করে, ওর আবার কিসের করোনা ভাইরাস, কিসের কি? ইনশাআল্লাহ তাআলা কোনো চিন্তার কোনো কারণ নাই। হালাল জিনিস খাবো, হারাম জিনিস খাবো না, কোনো করোনা ভাইরাসে হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করেন। আর চিশতিয়া সাবিয়া তরিকা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যে একটা সবক জিকির আমরা দিয়া থাকি, একটা উস্তাদের হাত ধরে বায়াত মুরিদ হয়ে ওই কাজটা সিস্টেম মতো করতে হয়, তাহলে কাজের হিসাবপত্র মিলবে। বলবেন যে এই কথার দলিল কই পাইছেন? এই কথার দলিল ব্যাখ্যা করবো বলে আরো 2 ঘন্টা আমার ওয়াজের দরকার, আমার এত সময় নেই। হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। তবে মানিকগঞ্জ দরবার শেষে সাথে মহব্বত রাখলে ক্ষতি ইনশাআল্লাহ হবে না, কোনো শিরক বেদাত এখানে পাইবেন না। এগুলো মানুষ হলো ভুল থুই, এরা ষড়যন্ত্র করে কারা কোথায় কোন জায়গায় মোবাইল টিভি দিছে, ইচ্ছা করলে একটা মানুষের বহু বিপদে ফালান যায় না, অনেক বিপদে ফালান যায়। এই ফেসবুকের যুগ। তাই গতকাল আমি মাসিক মাহফিল বলছিলাম, আল্লাহ বাঁচাইছো, এই ফেসবুক মুসা আলাইহিস সালাম জমানায় ছিল না, যদি থাকতো কি সর্বনষ্ট। মুসা আলাইহিস সালামের জমানায় তার উম্মত, তার শত্রু পক্ষরা বলছিল মুসা নবী হলো খুঁজা, নবী খুঁজা, বুঝেননি? খুঁজা কারে কয়? নবী খুঁজা। কিরে এখন একটা মানুষ খুঁজা, নবী যদি খুঁজা হয় তো তিনটা সমস্যা, খুঁজা হান খুঁজা না ভালো, এরা দেখাবো কেমনি কিরা। গোপন এক জায়গায় তিনি গোসল করতেছিলেন, মুসা আলাইহিস সালাম কাপড় চোপড় খুইলা ওই পাথরের মধ্যে রাখছেন। এমন সময় আল্লাহ পাক হুকুম করছেন, পাথর সুযোগ যায়, আটা শুরু কর। আমার নবী বলে খোঁজা এটা দিয়া যাক মানুষে। পাথরে কাপড় নিয়ে দিছে দৌড়। মুসা আলাইহিস সালাম হাই সর্বনাশ করে, আমি এখন গোসল করে পড়ুন কি, ওরও পিছে পিছে দৌড়াইতে দৌড়তে পাথরে লাঠিরা বাইরেছে, থাম তাড়াতাড়ি, কাপড় নিয়ে যাস। এই পাথর কি এই বাড়িতে থামে? পাথর তো আল্লাহর হুকুম চলছে। পাথরের কাম নাই, জাম নাই, না চোখের মধ্যে যায় থাম, গাছের নিচে যায় থাম, যে মানুষজন বাজার হেনে যায় থামছে। মুসা আলাইহিস সালাম না, আপনি একটু পরে কাপড় পরেন, একটু ফাঁকে যে বসে থাকেন। ওনারা এটা মনে নেই উনি যে এরকম উলঙ্গ, কাপড় চোপড় নাই।
উনি দৌড়াইতে দৌড়াইতে বাজারের মধ্যে যায়, হেক পাথর, আবার কাপড় নিচা, কাপড় দেয় কাপড় নিচে, এই অবসরে মানুষ সব দিকে হালাইছে, কয় হায় সর্বনাশ, আমরা বলছিল যে নবী খোঁজা, এখন তো নবী ঠিক আছে, ভালো আছে। মুসা আলাইহিস সালাম মনে খুব কষ্ট, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি একটা কাম করলা আবার এরকম করে, আবার একটা মনে মনে একটু অভিমান করছে। আল্লাহ পাক বলতে, মুসা আমি খুশি। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার আল্লাহ যদি খুশি তাহলে আমি মুসাও খুশি। এই হলো ঘটনা। যদি ওই সময় কেউ কাছে এই ফেসবুক থাকতো, মোবাইল, তো গোটা বিশ্ব পৃথিবী জানতো যে মুসা এই অবস্থা। আল্লাহ বাঁচাইছে, তখন ফেসবুক নাই। এই ফেসবুক ইউটিউব হইয়া কার মুরগি মরলো, কার ছাও মরছে, কোন কুত্তা বিলাইরে দাবার দিছে, কেরা বলে খাদের মধ্যে পড়ে গেছে, দুনিয়ার সমস্ত দিয়ে ভাইরাল করে দেয়। এই অবস্থা, কেরা খাইতেছে, কেরা বাথরুমে গেল, এই বিশ্ববিদ্যালয় সব যা চাইবেন পৃথিবীর সব আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটার মাধ্যমে কত দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, কত কিছু হচ্ছে। এটা কাজে সুপরিকল্পিত ভাবে মানিকগঞ্জ দরবারের ইমেজকে, আমার ইমেজকে নষ্ট করার জন্য এগুলা ফেসবুকের মধ্যে কিছু জিনিস ভাইরাল করে, এটা হিসাবপত্র বসলে এটা প্রমাণ করলে দেখা যাবে যে ভিন্ন একটা ঘটনা। এটা পরিকল্পিত হয়ে এই ধরনের কাজ করা যায়। মনে করেন এই এলাকার মসজিদের ইমাম যে আছে, আপনার 4-5 জন লোক আসলেন, উনি আপনার বাড়িতে বেড়াইতে গেছে, মনে করেন উনি আপনার বাড়িতে বেড়াইতে গেছে, এই যে আলাউদ্দিন বেড়াইতে গেছে, আপনার 4-5 জন প্ল্যান করছেন, তার মধ্যে আপনার বিবি আছে, মেয়ে আছে, অন্য মেয়ে লোক আছে, আরো 4-5 জন পুরুষ আছে। উনি ঘরে যা বসবে, প্ল্যান যে মুফতি সাহেবের কিছু বাজাইয়া দেবো খারা। ফট করে ঘরে ভিতরে ঢুকছে, ঢুকে একজন ফট করে সেজদা দিছে, 2 মেয়ে লোক ঢুকে পড়ছে, পিছনে তার একজনে ভিডিও করছে। কথা লক্ষ্য করছেন? ভাইরাল করে দিল। আর কি চাও, এই মসজিদের খতিব সাহেব না আলাউদ্দিন, এই কাম ওনার। হ্যাঁ, উনি সেজদানের মেয়ে লোক ধরে দেখলাম, যতই আলাউদ্দিন না করুক কে বিশ্বাস করবো? ওর তো ভিডিও আছে। ওটা এটা যে পরিকল্পিত ছিল, এটা প্রমাণ সে কি করে করবে? সেটা মুফতি এই আলাউদ্দিনে ধরা যাবে তখন যখন সে সেজদার সপক্ষে যখন সে বলবে, এবং সে সেজদা প্রকাশই নিবে, মানুষের যে সেজদা করবে, যারা সেজদা করে তাদের জানা যায়, সবাই জান যারা সেজদা নেয়। কত ঠিক কিনা কোন? ওই মুফতি আলাউদ্দিনের ঘটনা ওই নেই, হেগে সবসময় সেজদা নেয়। 40 বছর 30 বছর জীবনে কি আর কোনো ঘটনা আছে? এটা পরিকল্পিত হবে তারে দূষিত তলে ফালানোর জন্য আজকে মুফতি আলাউদ্দিন এইভাবে করে একটা কাজ করা হচ্ছে। এটা পরিকল্পনা, এটা তার মান সম্মানকে নষ্ট করার জন্য এটা করা হচ্ছে। এটা আপনাদের খেদমত আমার আরজ, কোন জিনিস তাহকিক করতে হবে, আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক একটা মানুষের সংশোধনের সময় দিবে। একটা মানুষ দেখা যাবে যে এক সময় দোষ করবে, আরেক সময় সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। তাজকিরাতুল আউলিয়া পড়েন নাই আপনারা? ওই ফুজাল ইবনে আয়াস ডাকাত দলের সর্দার ছিল, ফেসবুকে দিবেননি? জোরে কোন? এখন কি হয়েছে? আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। তাহলে এটা তো সে সংশোধন সে হইতে পারে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফে আজ 50-60 বছর যাবত এই দরবার পরিচালিত হচ্ছে। আমাদের বাসার মধ্যে এই ধরনের কোনো সেজদার হিসাবপত্র নাই, মুরিদদের মধ্যে নাই। আমার যারা আশেপাশে থেকে খাদেম জিজ্ঞাসা করে, জীবনে একটা সেজদা তো আমার দেয় নাই। এবং দরবারও এই ধরনের সিস্টেম না, যেখানে সিস্টেম না, যেখানে নাই, সেখানে পরিকল্পিত কোনো ঘটনা কোথা থেকে কে করলো, এটা নিয়ে কোনো হেজিটেশন ভাবার চিন্তার কোনো কারণও নাই। এটা 30 বছর একটা লোক জামাতে নামাজ আদায় করে একদিন তার জোহর নামাজ কাজা গেছে, তাই কি আপনি বলবেন যে উনি বেনামাজি? জোরে কর, উনি নামাজ পড়ে না তাই কি বলবেন? কোনো কারণবশত নামাজ কাজা গেছে তার, এই জন্য তো উনি কি বেনামাজি হবে? উনি তো সবসময় নামাজ পড়ে। 30, 40, 50 বছরের মধ্যে কোনো ঘটনা নেই, লক্ষ লক্ষ মানুষ। একদিন যদি কেউ কল্পনা করে অথবা ভুলবশত কেউ যদি হঠাৎ সেজদা দিয়ে থাকে,
ওটা হঠাৎ করে ও পিসাব ফিরাবে কেমনি করে? তাই কি আপনি বলবেন যে উনি সেজদার নেই? এটা তো না। হাজারো ফকির লাইনের মানুষ আমার কাছে মুরিদ আছে, হাজারো আছে, 2-4-5 হাজার আছে কমপক্ষে। যারা শালো চিমটা নিয়ে বড় চুল নেয় তারা থাকে, তারা তো এমনি ফকির লাইনের মানুষ, এমনি তো মানুষ সেজদা দেয় না? এমনিই দেয়। মানিকগঞ্জ দরবার শরীফ এরকম দু একটা ঘটনা, একটা দুইটা ঘটনা আমার জীবনেও ঘটছে, বুঝতে পারি নাই। তারা অন্য লাইনের মানুষ বায়াত মুরিদ এখন ভালো হয়েছে, হঠাৎ করে সেজদা দিয়ে ফেলতে, বুঝার আগে কামচার বইলে দিছি, সংশোধনে ভালো হয়ে গেছে, আর করে না, আলহামদুলিল্লাহ। তাহলে একটা হক প্রতিষ্ঠা দরবার প্রতি কবির হিসাবের মাদ্রাসা, যেখানে লালবাগের ফারেক, হাটহাজারি ফারেক, তারপরে জামিয়া রহমানিয়ার ফারেক, আলেম ওলামারা আছে, ওখানে আমি যদি সেজদা নিতাম ওনারা দেখতো না একবার। আমার এই যে সাথে যারা থাকতো এই এরা দেখতো না, জানতো না আমাকে। হঠাৎ যদি কেউ ঘটনা ঘটিয়ে ফেলায়, হঠাৎের কোনো তো মাসলা নাই, ওটা তো আমার ইচ্ছাই হয় না, ওটা মনে করেন। ওরা তো কেউ কায়দা করে হঠাৎ দিলে আপনি ফিরাবেন কেমনি করে? ওটা আমি আপনাদের খেদমত আওয়াজ করতে চাই, মানুষের কথা নিয়ে দৌড়ানটা কখনোই ঠিক হবে না। মানিকগঞ্জ খুব কাছে এখান থেকে এখানে, আমি আপনাদের খেদমত আওয়াজ করতে চাই, মানিকগঞ্জের মানুষ, আপনারা আমাকে লালন পালন করে মানুষ করছেন, বড় করছেন। আমার দুষ্টুটি আপনারা দেখবেন, আপনারা দেখেন, আমাকে বলেন, আমি সংশোধন ভালো হয়ে চলবো। আজকে আমি আপনাদেরকে ভালো বলবো, আপনারা আমাকে ভালো বলবেন। 7 সমুদ্র 13 নদীর উপর থেকে কে বা কাহার আসবে, ফেসবুকে কিছু দিবে, সেই জন্য মানিকগঞ্জের মানুষদের সাথে আমার দূরত্ব হবে, এটা কখনোই কাম্য থাকতে পারে না। সকালবেলা যখন উঠি, আমি পান্তাবাদ খাইলে মরিচের দরকার হলে আমি চরমত্ত এসে মরিচ লয়ে যাব, আপনার পেঁয়াজের দরকার হলে আপনি মানিকগঞ্জ যাবেন। আর 150 মাইল দূরের থেকে একজন এসে ঢেল ছুঁড়ে দিয়ে গেল, আপনি ইচ্ছা করে তার বাড়িতে মরিচ আনতে যাইতে পারবেন 50 মাইল ফাঁকে? তাহলে ঠেকে গেছে। মানুষের কথা শুনে মানিকগঞ্জের মানুষ আমরা দূরত্ব কেন করবো? আমি আপনার চিনি, আপনি আমার চিনেন, আলহামদুলিল্লাহ। মেসাক করি 5 ওয়াক্ত, পকেটে মেসাক থেকে, যাই নামাজ থেকে, মাথায় টুপি পাগড়ি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, আমিন নামাজ জামাতে পড়াই। একজন আলেম ব্যক্তি আমি, এরপরে আলেম কম এত বড় মাদ্রাসা, শাইখুল হাদিস মুফাসসির কোরআন মুফতি আছেন ওখানে, হাজারো লক্ষ জনতা ওখানে, বাসার ভিতরে বাইরে, সাথে খাদেম থাকে, কেউ কোনো সময় সেজদা দিতে দেখে না, সেজদা নাই তো ওখানে। ওটা সতর্কতার জন্য কদম বুঝি নিষেধ করছে, হে মানুষ সেজদা নেই কেমনি করে? তাহলে বোঝা গেল যে কোনো অতর্কিত কোনো ঘটনা কেউ ঘটাইছে, সেটা ফেসবুক দিয়া ভাইরাল করে মানিকগঞ্জ দরবার শরীফের প্রচন্ড গতি, লক্ষ লক্ষ মানুষ আসতেছে, এত বড় হইতেছে কেন? এটার পিছনে কোন একটা ষড়যন্ত্র থাকতে পারে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বহু দরবার আমার জানা আছে তারা সেজদা নেয়, আমি তো তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করিনি, নেই নিছে, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে আমারে না দিলি হলো খালি, ঠিক কিনা? ওই যে গতকালে কইছি, একজন কাছে, একজন পীরের কাছে 2 জন আমার কাছে আসছিল, আসার পর বলতেছি যে হুজুর, আপনি যদি আমাকে পক্ষে থাকতেন তাহলে আমার সেজদার একটু সুবিধা হইতো। কি সুবিধা হইতো? আপনি মুরগি এসে সেজদার নেন, আমাকে আমি নেব কেন? এটা তো হারামিটা। সেজদা আপনারা দেন কেন পীরের? পীরের সেজদা দেখেন, পীরের মধ্যে আল্লাহ আছে। আমার আল্লাহ কি খালি পীরের মধ্যে আছে, অন্য মানুষের মধ্যে নেই? হ্যাঁ আছে। আমার আল্লাহ তো তাল গাছের মাথাও আছে, আল্লাহ তো ওই যে সুবেরি গাছের মাথাও আল্লাহ আছে। তো সেজদাকে সুবেরি গাছের মাথা জীবনে একদিন দিয়েছেন, তা তো দেয় নেই, অতএব এখন যে তাল গাছের মাথা সেজদা দেন। আর আপনি মুরিদ যদি পীরের সেজদা দিয়ে থাকেন, তাহলে আপনার পীরের মধ্যে আল্লাহ আছে, কথা ঠিক। আপনি মুরিদ, আপনার মধ্যে আল্লাহ নাই, আপনার ভিতরে তা তো আছে। আমার তেলে পরে এখন থেকে আপনার পীরেরও কইবেন, ওই পীর তোমার 20 বছর সেজদা দিছি, তোমার মধ্যে আল্লাহ আছে তাই। এখন আমি মুরিদ, আমার মধ্যে আল্লাহ আছে, তুমি পীর এখন আমার সেজদা দাও 20 বছর। হুজুর এটা কি মনে একটা পেঁচ লাগাই দিলেন আপনি, আমাকে কে পেঁচ লাগালেন কেন? তুমিও মানুষ মুরিদ, তোমার পীর হইলো, তার মধ্যে আল্লাহ আছে, তোমার মধ্যে আছে। তুমি যদি তাই আল্লাহর কারণে সেজদা দাও, এখন তোমার পীর তোমার এখন ঠ্যাঙ্গের মধ্যে সেজদা দেব, তাই কি হয় কোনো দিন? আপনি তো ফেসলা লাগাই দিলেন, তাহলে আপনি বুঝে আহেন গা, বুঝে আই গেছে কাইলেও গেছে। আপনাদের খেদমত আবার আরো, আমি কেউ বিরোধিতা করেন, যা যার মতো সে থাকেন। আমি মানবতার কথা বলি, মানুষের খেদমত করি, অন্তরের কথা বলি, ভালোবাসা প্রতিষ্ঠা করি, আমি নারী জাতির সম্মান করি, শ্রদ্ধা করি। জোরে কোন সুবহানাল্লাহ।
হাজারো মহিলা মা বোন অনেকে আছেন গরিব দুঃখী, যাদের কোনো সংসার পরিচালনার ক্ষমতা যোগ্যতা নাই, তাদেরকে অত্যন্ত গোপনে আমি সাহায্য সহযোগিতা তাদেরকে করি। অনেকের সেলাই মেশিন কিনে দিছি, ঘর দিয়ে দিছে, কাজ করতেছি। পীর হয়ে খালি মুরগির কাছে চুষা চুষা খায়, এই কথার ধারণাটা খুব একটা খারাপ জিনিস। এরা মানিকগঞ্জ দরবার শিব খালি মুরগির কাছে চুষা খায় না, এটা বুঝতে হবে। এটা মানিকগঞ্জের পীর মুরিদদেরকেও দেয়। আমাদের কাছে আসতে আপনারা বুঝবেন সেটা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। রাত 11টার বেশি বাজে, শারীরিক অসুস্থ লাগতেছে। এলাকার মানুষ যারা আছেন ভুল ভ্রান্তি ত্রুটি বিস্তৃত হয়ে গেলে মাফ করে দিন, পর্দার মা বোনেরা মাফ করে দিন। আপনাদেরকে অনেক রাগরুগ হয়তো বা করছি। আর স্বামীর সম্মান শ্রদ্ধা করেন, স্বামী আপনাদের পীর, বড় পীর। আর পুরুষরা যারা আছেন ঘরের স্ত্রীর মাইরেন না, আদর করেন, স্নেহ করেন, ভালোবাসেন। তাদেরকে আদর স্নেহ করলে আল্লাহ আপনার বড় বানাবে। আর পোলারে জিতিয়া মেয়েরে ঠকাইয়েন না, কথা খেয়াল করছেন? ওই সাব রেজিস্টার বার্তা না আইনে গোপনে পোলার নামে বেশি দেয়, মেয়ের নামে কম দেয়। এ কাজ করা যাবে না। আর ওই কি জানি বলে, ওই বিয়ার মজলিসের ওই যে কি জানি বলে যৌতুক, এই যৌতুক নেওয়া বন্ধ করে দেন, আল্লাহ রহমত বরকত করবে। যৌতুক জানিবেন মেয়ের বাড়ির থেকে, মেয়ের বাপের বাড়ি থেকে ওটা নিয়েন না। আল্লাহর দোয়া করেন, আল্লাহ যদি যৌতুক একটা টেলিভিশন নিতাম, যদি যৌতুক একটা মোবাইল নিতাম, যদি যৌতুক আমি মোটর সাইকেল নিতাম, নিলাম না। আমার শ্বশুর যেন আমার দোয়া করে, আমার স্ত্রী যেন দোয়া করে, আমার শালা সম্বন্ধে যেন দোয়া করে। আল্লাহ পাক যৌতুক জানিবেন তার চেয়ে 10 গুণ আল্লাহ পাক আপনাকে দেবে। অপেক্ষাকৃত ধনী মানুষ, গরিব মানুষের মেয়ে আনবেন, যেরকম সুবহানাল্লাহ। গরিব মানুষের মেয়ে আনবেন, কিছু দিয়ে আনবেন, আপনার দেখে দেখে সমাজ ভালো হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। ধনী মানুষরা ধনী মানুষের মেয়ে তালাশ করে, গরিব মানুষের মেয়ে আনেন, এই সমাজের পরিবর্তন হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানে কবুল করে নেন। আসেন মহব্বত করে ভালোবাসি। যদি মানিকগঞ্জ দরবার শরীফের সাথে কেউ মহব্বত ভালোবাসা আত্মার বন্ধন যদি লাগান, চিস্তা সাবিরা তরিকায় একটা সবক একটা জিকির আছে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 500 বার। হাঁটতে চলতে ফিরতে যে কোনো অবস্থায় পারেন সকাল সন্ধ্যায় করেন। এই সবকটা জিকিরটা 1 সপ্তাহ করেন, দেখবেন যে ভিতরে কি জানি একটা চলা শুরু করছে। মানুষের মাঝে আসের মানুষ এবার খুঁজে দেখলা তাই 23,000 নিরালাতে বোঝা যাবে না তা যাতে যাতে। 40 দিন হলেই ভিতরের পরিবর্তন আসা শুরু করবে, সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। মোনাজাত হবে, দোয়া হবে, সকলে গায়ে গায়ে ডান হাতে ধরি, গুনার জন্য তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा क़यामत सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत क़यामत ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। দোয়া হবে, মোনাজাত হবে। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। হাতে রাখ, দরবারের শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على استغفر الله استغفر الله استغفر الله। سورة فاتحة পড়িও। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো, আল্লাহ আখিরাতে তুমি মঙ্গল করো।
মা বোনের হাত তুলেছে, হাতগুলিকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। পুরুষ বন্ধুরা হাত তুলেছে, আল্লাহ হাতগুলিকে কবুল করে নাও। আশিক পাগলেরা হাত তুলেছে, আল্লাহ যুবক বন্ধুরা হাত তুলেছেন, ছোট মাসুম শিশু বাচ্চারা হাত তুলেছেন। জানি না কোন আশিক পাগলের হাত মাওলারে তোমার দরবারে কবুল হয়ে গেছে। ওই হাতগুলির উসিলা করে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আমাদের পিতা মাতা ছোট বাচ্চা বয়সে যেইভাবে আমাদেরকে লালন পালন করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই পিতা মাতাকে অনুরূপ ভাবে লালন পালন করে নাও। এলাকার ঘরে ঘরে জিকিরের আলো তুমি পৌঁছিয়ে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। বুঝতে পারি না, ভুল হয়ে গেছে, পিতা মাতার সঙ্গে বেয়াদবি আচরণ করেছি। মাওলারে যদি বুঝ শক্তি হয়ে থাকে, মাহফিল শেষ হওয়ার পরে পিতা মাতার পায়ে ধরে মাফ চাবো। পিতা মাতা তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তির চাচা হলো তার পিঠটি তুললো, চাচার সঙ্গে বেয়াদবি করলে মাফ করে নেই। আয় আল্লাহ, যাদের ছোট বাচ্চা, শিশু বাচ্চা, যাদের মায়ের কুলটা খালি করে মাওলা তুমি নিয়ে গেলে, কিয়ামতের দিন মুসিবতের সময়ে ওই পিতামাতার জান্নাতে যাওয়ার উসিলা তুমি বানায়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফাআত তুমি নসিব করে দাও। আল্লাহ শিরক বিদআত মুক্ত একটা সমাজ গঠন করার তৌফিক তুমি এনায়েত করে দাও। পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন হক তরিকতপন্থী যিনারা আছেন, আল্লাহ কবুল করে নাও। এলাকার উলামা কেরাম, উলামা দ্বীন যিনারা আছেন, মাওলা তাদের উসিলা করে মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের আয়োজন যিনারা করলেন, টাকা পয়সা দেয় সাহায্যের হাতকে যারা বাড়াইয়া দিলেন, মাওলারে কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের উসিলা তুমি বানাইয়া দাও, মাহফিল উসিলা তুমি করে দাও। দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল, মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, হাতের শক্তি কমে গেল, যৌবনে ভাটা লাগে আসলো। আর বেশি দিন বদ্ধ হয়ে দেরি নাই, কবে যেন কবরের সঙ্গে দেখা দেখি হয়ে যায়। যখন আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যাবে, মরণ এসে যাবে, রূহটা নিয়ে চলে যাবে, মৃতদেহটি পড়ে থাকবে, সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায়, ওই কবরের মধ্যে নামাবে। মাওলারে অন্ধকার কবরকে তুমি আলোকময় করে দাও। আয় আল্লাহ, কত ভুলভ্রান্তি ত্রুটি বিচ্ছিত হয়ে গেল, দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও। মাওলারে তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার তুমি পাগল বানাইয়া দাও। আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও, ওসমান গনির মতো ধনী বানাইয়া দাও, আবু হুরায়রার মতো আশেক পাগল তুমি বানাইয়া দাও। আল্লাহ তোমার আশেক হইতে চায়, মাওলারে তোমার বন্ধুর পাগল হইতে চায়, মাওলারে নবীর প্রেমিক তুমি বানাইয়া দাও। কিয়ামতের ময়দানে তার শাফায়াত আমাদেরকে তুমি নসিব করে দাও। দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায়া নাও। আল্লাহ মাপে যদি কম দিয়ে থাকে আর দেব না। আল্লাহ সন্তানাদের মধ্যে থেকে কন্যাকে যদি ঠকাইয়া থাকি, মাওলা আর ঠকাবো না। হক যদি নষ্ট করে থাকি, কারোর হককে পূরণ করে দেব। আল্লাহ হারাম থেকে হেফাজত তুমি করে নাও, হারাম খাওয়া থেকে হেফাজত তুমি করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি নগণ্য গুনাহগার বান্দা, এই আশিক পাগলদের সাথে আমাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যার উসিলা করে মাওলা তোমাকে চিনলাম জানলাম, মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে আমার দরদি বন্ধু জান্নাতের বাগিচা ঘুমাসে আছেন, আল্লাহ তার উসিলা করে আমরা তোমাকে চিনলাম। আল্লাহ এর মাহফিলের হাদিয়াটুকু, জিকিরের হাদিয়াটুকু আমার পিতামাতার রূহের উপরে তুমি পৌঁছে দাও। আল্লাহ যাদের পিতামাতা
আত্মীয়স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলে যারা বসা আছে গ্রামবাসী, অনেকের পিতামাতা আত্মীয়স্বজন চলে গেছে, আল্লাহ কবরের মাটিতে শুয়ে আছেন, হাজার মন মাটি বুকে নিয়ে জন্মের মতো কোন দিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরে আসবে না, এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর ভিতরে পৌঁছে দাও। আল্লাহ আমাদের দীর্ঘ হায়াত তুমি দান করে দাও, পূর্ণ সুস্থতা তুমি ইনায়েত করে দাও। যেই ঘরে সন্তান আদি আছে আল্লাহ একটা ছেলে সন্তানের ব্যবস্থা তুমি করে দাও। যে ঘরে সন্তান আদি আছে কন্যা সন্তান একটা সৎপাত্রের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ যে ঘরে সন্তান আদি নাই, একটা সন্তান দিয়ে ওই মায়ের বুকটাকে তুমি ভরে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।